আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব। তাহলে শুরুতে একটা হোম পেজ রয়েছে। হোম পেজের নিচের দিকে ব্লগগুলোর জন্য একটি সেকশন রয়েছে, যেখানে ব্লগগুলো দেখা যাচ্ছে, এবং ব্লগগুলোর জন্য একটি ব্লগস পেজ রয়েছে, যেখানে সকল ব্লগগুলো দেখা যাচ্ছে, এবং প্রতিটা ব্লগের একটি ইমেজ রয়েছে, একটি টাইটেল ও একটি ডেসক্রিপশন রয়েছে, এবং আমরা চাইলে প্রতিটা ব্লগকে আপডেটও করতে পারবো, ডিলিটও করতে পারবো। এবং ব্লগ পোস্ট করার জন্য একটি পোস্ট পেজ রয়েছে, যেখানে টাইটেল, ফটো এবং ডেসক্রিপশনের মাধ্যমে ব্লগটিকে পোস্ট করতে পারবো। তাহলে প্রথমে আমি একটি ব্লগ পোস্ট করি, এবং ফটোর জন্য আমি একটি ইউআরএল কপি করে নিয়ে আসি। এই ইউআরএলটা কপি করে ডেসক্রিপশনের জন্য আমি পোস্ট করি। পোস্ট হওয়ার সাথে সাথে একটি পোস্ট শো হয়। এখন যদি আমি ব্লগস পেজে যাই, তাহলে এই যে দেখা যাবে, এই যে ব্লগটা আমি পোস্ট করলাম, এই ব্লগটা দেখা যাচ্ছে। একই সাথে হোম পেজেও ব্লগটাকে দেখা যাবে। এখন আমি চাইলে একাধিক ব্লগ পোস্ট করতে পারবো। এখন যদি চাই আমি কোনো একটি ব্লগকে ডিলিট করতে, তো আমি যখন ডিলিট বাটনে ক্লিক করবো, তখন ব্লগটি ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে যে কোনো ব্লগ আপডেটও করতে পারবো। তাহলে আমি এটা আপডেট করি। তো এটা আমি দিয়ে দিই HTML টিউটোরিয়াল। টাইটেলটা আমি চেঞ্জ করে দিলাম, আমি সেটার ছবিটাও চেঞ্জ হয়ে যাক। তো এটার যে ফটোর ইউআরএলটা আছে ওইটা চেঞ্জ করে দিই, পোস্ট করি। এখন ব্লগসে যাই, তো এই যে HTML টিউটোরিয়ালের সাথে সাথে এটার ছবিটাও চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি চাই এইটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিই, পোস্ট করি। এই যে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে টাইটেলটা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে আপডেট হয়ে গেল। এভাবে আমরা মানস্ট্যাক এর মাধ্যমে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমি VS কোডে যাই। VS কোডে আমি একটি ফোল্ডার ওপেন করেছি, যার ভিতরে একটি ক্লায়েন্ট ও একটি ব্যাকএন্ড ফোল্ডার রয়েছে। তো প্রথমে আমি ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে রিয়েক্ট একটি তৈরি করব, যেখানে আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা তৈরি করবো, এবং ব্যাকএন্ডের ভিতরে আমরা Node.js এর মাধ্যমে ব্যাকএন্ড কোডগুলো লিখব। তাহলে প্রথমে আমি ক্লায়েন্ট ফোল্ডারের ভিতর রিয়েক্ট অ্যাপটি তৈরি করি। এই কারণে টার্মিনাল দিয়ে আমি ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে যাই আগে। তারপর এইখানে আমি Vue.js এর মাধ্যমে রিয়েক্ট অ্যাপটি তৈরি করবো। দেন ক্রিয়েট ভিট অ্যাট দ্য লেটেস্ট, এবং এরপরে স্পেস দিয়ে আমি ডট দেবো, কারণ আমি চাই না ক্লায়েন্টের ভেতরে আর কোনো ফোল্ডার তৈরি হোক, রিয়েক্ট অ্যাপটা শুধু তৈরি হোক। তো এখানে আমি ইন্টার দিই। রিয়েক্ট অ্যাপটি তৈরি হয়ে গিয়েছে, এটাকে রান করেন। এই যে রিয়েক্টিভটি দেখা যাচ্ছে। এখন আমি এই রিয়েক্টিভটি যেই পূর্বের কোডগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই। এখন সোর্স ফোল্ডারের ভিতর আমার m.css এর প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিন। এবং m.jsx ফাইলে কোডগুলো আমি ডিলিট করে নতুনভাবে শর্টকাটের মাধ্যমে রিয়েক্টিভটি m.jsx এর নতুন করে কোড লিখি। তারপর index.css এর যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে বেসিক CSS কোডগুলো অ্যাড করি। তো প্যাডিং দিই 0, মার্জিন বাই 0, ওয়েবসাইট হলো বর্ডার, এবং সেভ দিই। এই যে পূর্বের কোডগুলো চলে গিয়েছে, এখন এই যে শুধু অ্যাপ দেখা যাচ্ছে। এখন আমি চাই এটা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে। এখানে আমি গুগল ফন্টকে ইউজ করব। এখানে আমি সোরা ফন্টকে ইউজ করবো। ওই যে ইম্পোর্ট করি, তা index.css এ সেভ দিই। তারপরে ফন্ট ফ্যামিলিটা ইউজ করি, তো এখানে সেভ বল। তো এই যে এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই সোর্সের ভিতরে দুইটা ফোল্ডার তৈরি করি, একটা হলো কম্পোনেন্ট, আর একটি পেজে। এখন এই যে app.jsx এ
আমি চাই যখন আমাদের রাউটিং করার জন্য আমাদের একটি প্যাকেজ ইনস্টল করা লাগবে, সেটা হলো রিয়েক্ট রাউটার ডম। তো এটা ইনস্টল করি। আমি আরেকটি টার্মিনাল ওপেন করি, ক্লায়েন্টের ভেতরে যাই, তারপরে এখানে আমি ইনস্টল দিই রিয়েক্ট রাউটার ডম। তো এখন আমরা এই রিয়েক্ট রাউটার ডোম থেকে ব্রাউজার রাউটার এগুলো ইম্পোর্ট করি রাউটিং করার জন্য। তারপর রাউটসকে ইম্পোর্ট করি, তারপর রাউটকে ইম্পোর্ট করি, তো রিয়েক্ট রাউটার ডোম। তখন আমাদের রাউটিং করার জন্য যা প্রয়োজন তা ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমি ব্রাউজার রাউটারকে কল করি, তারপর ব্রাউজার রাউটারের ভিতর রাউটসকে কল করি, তার ভিতর রাউট ক্রিয়েট করার জন্য আমি রাউটকে কল করবো। তো এখানে এক্সাক্ট ইউজ করবো কারণ লোকেশনটা যেন এক্সাক্ট থাকে। তারপর পাথের আমি স্ল্যাশ ইউজ করবো কারণ এটা আমাদের হোম রাউট। তারপর এলিমেন্টে আমি এখানে খালি রাখবো, এটা ক্লোজ করি। তো এখন পেজেসের ভেতরে আমাদের তিনটে পেজ থাকবে, একটা হোম পেজ, একটা ব্লগগুলো শো করার জন্য, আর একটা হলো এই পোস্টের জন্য, পোস্টের যে ফর্মটা থাকবে। তো ওখানে প্রথমে আমি হোম পেজটা তৈরি করি। তো এখানে home.jsx ফাইল তৈরি করি, এর ভিতর কম্পোনেন্টটা তৈরি করি, সেভ দিই। এখন আমি app.jsx এর ভিতরে যে স্ল্যাশ রাউটের জন্য এলিমেন্টটা আমি হোম কম্পোনেন্টটাকে পাস করি। এখন সেভ দিই, এই যে হোম চলে আসছে। এখন আমাদের তো হেডার সেকশনের প্রয়োজন, তাই আমরা একটা কম্পোনেন্টসের ভেতরে গিয়ে হেডার ফাইল তৈরি করি, header.jsx। তারপর এখানে আরও রিয়েক্ট ডেটা ফাংশন তৈরি করি। তারপর আমি সেভ দিয়ে এই যে app.jsx এর ভেতরে আমি যাই, কারণ আমরা চাই যেই রাউটেই যাক হেডার সেকশনটা যেন শো করে। তো এই কারণে আমি হেডার কম্পোনেন্টটাকে পাস করব, সেভ দিই। তো এই যে হেডারটাই দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে হেডারের ফটোগুলো তৈরি করব। তো header.jsx এ গিয়ে আমি একটি হেডার টেকব, এর ভেতরে আমি লোগো একটা ক্লাস করব। এখন এখানে আমি একটা ইমেজ পাস করবো। তো আমি একটি ইমেজ নিয়ে রেখেছি, এই যে ইমেজটাকে আমি কপি করে এই অ্যাসেটসের ভেতর নিয়ে যাবো। ও পেস্ট করি এবং এটাকে আমি রিনেম করে দিই। তো এখন আমি এই header.jsx এ গিয়ে প্রথমে এই লোগোটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট লোগো ফ্রম /, প্রথমে আমি এই ফোল্ডার থেকে বের হলাম, তারপর অ্যাসেটসে গিয়ে আমি logo.png-টাকে ইম্পোর্ট করি। তারপর এই যে সোর্সের ভেতর আমি লোগোটাকে পাস করে দিই, তাহলে ইমেজটা চলে আসবে। এখন সেম দিই, যে ইমেজটা চলে আসছে। এখন আমরা লিঙ্কের জন্য লিঙ্ক দেবো তৈরি করি। তাই আমি এখানে একটা নেপ ট্যাগ নিব, তার ভেতর ইউএন নেব, তার ভেতর এনআই, এবং আমরা এখানে এই ইউজ করবো না, কারণ আমরা চাই যখন একটা রাউট থেকে আরেকটা রাউটে যাক তখন যেন রিলোড না নেয়, এই কারণে আমরা নেম লিঙ্ক ইউজ করবো। তো এখন এই নেম লিঙ্কটা আমরা ইম্পোর্ট করি না, এটা ইম্পোর্ট করবো রেফার থেকে। তো ইম্পোর্ট নেম লিঙ্ক খব রেক রাইপেন্ডো। তো সেভ বেস। এখন ওই এখানে টু এইটা যাবে হলো স্ল্যাশ, যেহেতু এটা হোম রাউট এখানে স্ল্যাশে যাবে। তো সেভ দিন, এই যে হোম লিঙ্কটা চলে আসছে। এখানে আমি এরকমভাবে আরও দুইটা লিঙ্ক তৈরি করি। তো প্রথমটা হয়, দ্বিতীয়টা হলো ব্লগস, তারপর একটা হলো পোস্ট। তো সেম দিন, এই যে চলে আসছেন। এখন আমি আমাদের এই রাউটগুলো তৈরি করা নেই, তারপর আমি এখানে পাস্ট করে দিই। তো এটা হবে ব্লগস এবং এটা হবে পোস্ট। তো এখন কিছু দেখা যাবে না। তো আমি প্রথমে হেডার পার্টটাকে স্টেল অ্যাড করি। তো এই কারণে আমি কম্পোনেন্টসে আমি একটি header.css ফোল্ডার তৈরি করি, ফাইল তৈরি করি।
তো হেডার ডট সিএসএস ফাইলটাকে আমি হেডার ডট জেএসএক্সে ইম্পোর্ট করে তো ইম্পোর্ট হয়ে গেছে। প্রথমে আমি হেডার থেকে স্টাইল অ্যাড করি। এটার ওয়াইড দিয়ে আমি 100% এবং হাইট দিয়ে আমি হলো 12 তো এটার প্যাডিং অ্যাড করি। তো প্যাডিং ভার্টিক্যালি থাকবে হলো 10 পিক্সেল এবং হরিজন্টাল দিয়ে আমি 150 পিক্সেল সেম দিই। এই যে এটা প্যাডিং নিয়ে পড়ছে। এখন আমি কী করবো, তা এখানে আমি ডিসপ্লে নিয়ে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দিন স্পেস বিটুইন এবং অ্যালাইন আইটেম দিন সেন্টার। তো এই যে কোডগুলো দেখা যাচ্ছে। তো এরা দুই পাশে চলে গিয়েছে। এখন আমি লোগোটায় ওয়াইড অ্যাড করি। তো হেডার ডট জেএসএক্সের ভিতর লোগো ক্লাসের ভিতর ইমেজ রয়েছে উইন্ডোজ লোগো আইএমজি। তো ওয়াইড করে দেবো 70 এবং আমি বর্ডার রেডিয়াস করে দেবো 5 পিক্সেল সেভ দিন। তো এই যে লোগোটা ছোট হয়ে গেছে। এখন আমি এই যে লিঙ্কগুলো স্টাইল অ্যাড করি। তো এই ন্যাবের ভিতর ইউএল আছে। তো এই ন্যাবের ভিতর ইউএল এটার আমি ডিসপ্লে পাবো ফ্লেক্স এবং গ্যাপ দেবো 30 এগুলো। তো এই যে গ্যাপ নিয়ে ফেলছে এবং ফ্লেক্স হয়ে গেছে। এখন আমি যে এলআই আছে এটার ভিতর স্টাইল অ্যাড করি। তো ন্যাব ইউএল এলআই এটা লিস্ট স্টাইল অ্যাড করি না। তো এখন আমি চাই এইগুলার লিঙ্কগুলোর কিছু প্যাডিং অ্যাড করতে। তো এই কারণে আমরা তো আগে এই অ্যাঙ্কারটা ইউজ করতাম লিঙ্কের জন্য, কিন্তু এখন তো আমরা ন্যাব লিঙ্ক যে রিয়েক্ট আউটার ডোম থেকে আসে ওইটা ইউজ করি। তো এইটাকে কীভাবে সিলেক্ট করবো, এই কাছে আমরা এইটাকে ন্যাব লিঙ্কটাকে আমরা এই হিসেবেই সিলেক্ট করতে পারি। তো ন্যাব ইউএল এলআই এইটার আমি টেক্সট ডেকোরেশন করে দেবো লাউড এবং এটার কালার করে দেবো এবং তো কালারটা পরে দিই। তো এখানে টেক্সট ডেকোরেশন নাম তারপর প্যাডিং অ্যাড করুন। তো এটা ভার্টিক্যাল প্যাডিং দেওয়া হবে 10 পিক্সেল এবং হরিজন্টাল দিন 50 পিক্সেল। তখন এই প্যাডিংটা সেভ দিই। তো প্যাডিংটা তো দেখা যায় না না, তো এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি যেটা আবার ডিলিট করে দেবো। কিন্তু প্যাডিংটা যে অ্যাড হয়েছে দেখা যাচ্ছে। তো এখন আমি যে হেডার সেকশনটা আছে না এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই। তো হেডার সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো ব্ল্যাক, যে এখন সুন্দর লাগতেছে। এখন এই যে যেই লিঙ্কের ব্যাকগ্রাউন্ড কালার আছে এইগুলো উঠাই দিন। তারপর এই কালারটা করে দেবো হোয়াইট, সেম দিন। এই যে এখন সুন্দর লাগতেছে। এখন আমি চাই যখন আমরা ভেবে থাকবো যে হোমে আছে একটা অ্যাক্টিভ কিছু স্টাইল অ্যাড হোক, তারপর ব্লগসে গেলে যেন স্টাইল অ্যাড হন। তো এই কারণে রিয়েক্ট আমাদের একটি ডিফল্টভাবে একটি ক্লাস দেয় অ্যাক্টিভ ক্লাস, যেটা স্টাইল অ্যাড করলে ওই স্টাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে ডট অ্যাক্টিভ নামে একটি ক্লাস নিই। তো এইটার আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দেব। তো ব্যাকগ্রাউন্ড আমরা কালার ইউজ করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাই। তো আমি এইখান থেকে এই কালারটিকে কপি করি, কালার করতে এখানে পেস্ট করি, সেভ দিই। এখন এই যে অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়ে গেল। এখন ব্লগসে গেলে এই যে স্টাইল অ্যাড হয়ে যাবে, পোস্টে গেলে এই স্টাইল অ্যাড হবে। তখন আমি এটাকে একটু বর্ডার রেডিয়াস করে দিই। তো বর্ডার রেডিয়াস করে দিই 5 পিক্সেল, যে এখন সুন্দর লাগতেছে। তো এখন আমি এই যে হোম সেকশনটাকে তৈরি করি, আমাদের হেডার সেকশনটা শেষ হয়ে গেছে। তখন হোম ডট জেএসএক্সে যাই। তো এখানে আমি ডট হোম নামে একটা ক্লাস নিই। তারপর আমি হোমের ভিতরে একটি বক্স নামের ক্লাস নিই এবং এখানে একটি H1 নিই। আমি H1-এর টাইটেলটা নিই পোস্টের ব্লগ। তারপর আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিই। তো এখানে আমি লনের শর্টকাটের মধ্যে প্যারাগ্রাফ অ্যাড করি। তারপর আমি ওখানে বাটন নিই। তো এইখানে আমি দিই এক্সপ্লোর নাও, একটি বাটন তৈরি করলাম।
তো সেম থিং যে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। এখন আমি এখানে স্টাইল অ্যাড করি। তো এই কারণে প্রথমে আমরা এই যে হোম ডট জেএসএক্স এর ফাইনাল যে কোডগুলো আছে ওইগুলোর স্টাইল আমরা এই ইন্ডেক্স ডট সিএসএসই অ্যাড করব। তাহলে প্রথমে আমি হোম ডট জেএসএক্স এর হোম যে ক্লাসটা আছে ওইটা স্টাইল অ্যাড করি। তো ইন্ডেক্স ডট সিএসএসে গিয়ে হোম ক্লাসে এটা ওয়াইড দিয়ে 100%, হাইট দিন 88 পেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো ব্ল্যাক। এই যে সেভ হয়ে গেছে। এখন আমি এটা প্যাডিং দিই, প্যাডিং ভার্টিক্যালি দিই আমি 20 পিক্সেল এবং হরিজন্টাল দিই 150 পিক্সেল। প্যাডিংটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাই যে কন্টেন্টগুলো আছে এগুলো একেবারে মাঝে চলে আসো। তো এই কারণে আমি দেবো ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দেবো সেন্টার এবং অ্যালাইন আইটেমসন দেবো সেন্টার। তাহলে যেই বক্সের যে কোডগুলো আছে এগুলো মাঝে চলে আসবে, এই যে মাঝে চলে আসছে। তো এখন আমাদের উইন্ডোর জেএসএক্স এর এই যে বক্সটা আছে এটা স্টাইল অ্যাড করি। তো বক্সের ভিতরে একটা H1 আছে, একটা পি আছে, একটা বাটন আছে। তো ইন্ডেক্স ডট সিএসএস এর তো বক্সের ভিতর এর ওয়াইড ডাবল করে দিয়ে 40% এবং বক্সের ভিতর যে H1টা আছে এটার কালারটা আমি এটার কালার কোড কপি করি একটা। এখান থেকে আমি যে কালারটা নিব সেম দিন এই যে কালারটা অ্যাড হয়ে গেছে। এটার ফন্ট সাইজ দিন, তো ফন্ট সাইজ দিন 60 পিক্সেল এবং মার্জিন বটম দিন 10 পিক্সেল। এই যে স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি যে প্যারাগ্রাফটি স্টাইল অ্যাড করি, এটা বক্স বই, এটার ফন্ট সাইজ আমি করে দেবো 16 পিক্সেল এবং লাইন হাইট পেয়ে যাবো এবং 25 পিক্সেল এবং মার্জিন বটম নিব 20 পিক্সেল। আমি এখানে কালার অ্যাড করি, এটার কালার আমি করে দিই হোয়াইট। যে স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি এই যে টেক্সটগুলো আছে আমি চাই এইগুলো সব সেন্টারে চলে যাক। তো এই কারণে আমি এই বক্সের টেক্সট লাইন করে দেবো সেন্টার। এই যে টেক্সটগুলো সেন্টার হয়ে গেছে। তো আমি বক্সের হোয়াইটটা 50% করে দিই। এই যে এখন ঠিক আছে। এখন এই বাটনটা স্টাইল অ্যাড করি। তো বক্সের ভেতর রয়েছে বাটন, তো বাটনের প্যাডিং অ্যাড করি। এটার ভার্টিক্যালি প্যাডিং দেবো 15 পিক্সেল এবং হরিজন্টালি আমি দেবো 35 এবং এর বর্ডার করে দেবো 11 ও বর্ডার রেডিয়াস করে দেবো 5 পিক্সেল। সেম থিং ইজ বর্ডার এলিমেন্টস। এখন আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করবো। সেখানে আমি কালার ফ্যাক্টর কত করি, এনি ব্যান্ড কালার দিন, তারপরে ফন্ট সাইজ দিন 16 পিক্সেল এবং কালার করে দেবো হোয়াইট এবং কার্সার করে দেবো হোয়াইট। সেম দিন তো এই ব্যাটনটা দেখা যাচ্ছে। এখন আমাদের হোমের যে কন্টেন্টগুলো সব তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্লগের জন্য ব্লগ রাউটের জন্য আমরা কম্পোনেন্ট তৈরি করবো। তাহলেও প্রথম আমি এই পেজের ভিতরে গিয়ে আমি ব্লগ ডট জেএসএক্স একটা ফাইল তৈরি করব। এখানে আমি কম্পোনেন্টটি তৈরি করি সেম দিন। তারপর অ্যাপ ডট জেএসএক্সে গিয়ে রাউটটা আমি তৈরি করি। তো এটা পার্ট থাকবে ব্লগস, কারণ আমরা এই শেডারের ভিতরে গিয়ে এই যে পার্টটা নিয়ে নিয়েছিলাম ব্লগস। তো এখানে আমি ব্লগস দিই, তারপর এখানে কম্পোনেন্টটাকে পাস করি সেভ দিই। এখন যখন আমি ব্লগসে যাবো এই যে ব্লগ লেখাটা দেখা যাচ্ছে। আমি ব্লগের জন্য আমি ব্লগ কম্পোনেন্টের জন্য কন্টেন্টগুলো তৈরি করি। তো ব্লগ ডট জেএসএক্সে প্রথমে আমি একটা ব্লগ ক্লাস নেব, তার ভেতর আমি একটি H1 নিই, এটা টাইটেলটার নাম দিই অল ব্লগস। আমি এখানে একটি কমেন্ট করি প্রথমে, তো এটা আমি মেইন নেব। তার ভিতর আমি একটু মেইন ক্লাস নিই,
এবং এর ভিতরে আমি বক্স তৈরি করব, কারণ আমাদের যে ব্লগগুলো আছে ব্লগের জন্য প্রতিটার জন্য একটি কার্ড তৈরি হবে, এই কারণে বক্স তৈরি করবো। তো এটা কমেন্ট করে নিলাম। তো এখন আমি যে প্রথমে এটা আমি নিব ব্লগ বক্স, এটা নেমে ব্লগ বক্স ক্লাস। তারপর এটার ইমেজের জন্য আমি একটি ইমেজ ক্লাস টুল এবং এইখানে নেব ইমেজ শো করবে। তো প্রথম আমি একটি ইমেজ নিয়ে আসি। তো আমি ইমেজের জন্য আমি pixels.com-এ যাই। এখান থেকে আমি একটি ন্যাচারাল পিকচার নিই। তো আমি এই পিকচারটা নিই, কপি করি, সোর্সে সেভ দিই। তো এই যে ইমেজটা চলে আসছে। এখন আমি যে ব্লগের যে কন্টেন্ট টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, ওর জন্য আমি একটি টেক্সট নামের ক্লাস নিই এবং এর ভিতরে চয়নে থাকবে টাইটেলটা। তাই আমি এটার টাইটেল আপাতত দিই, দিস ইজ এ টাইটেল। তারপর আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিই। তো এর ভেতরে আমি প্যারাগ্রাফ নরম টেক্সট অ্যাড করি। তারপর আমি যেহেতু আমাদের এই যে সেভ দিই, যেহেতু আমাদের এই ব্লগটা আবার ডিলিটও করা লাগবে, আপডেটও করা লাগবে, তাই আমরা বিটিএম নামের একটি ক্লাস নিই এবং এখানে দুইটা বাটন থাকবে। প্রথমটা থাকবে আপডেট এবং পরেরটা আমরা দেব ডিলিট। সেভ বল, এই যে আপডেট এবং ডিলিট বাটন চলে আসছে। এখন আমরা এই যে ব্লগ কম্পোনেন্টটা আছে এটা স্টাইল অ্যাড করি। তো এইটার স্টাইলটাও আমি index.css ফাইলেই অ্যাড করব। তো blog.jsx-এর আগে দেখে নিই, এই যে main.jsx-এর ভিতর কিন্তু index.css ফাইলটা ইম্পোর্ট করা আছে। তো blog.jsx-এর প্রথম ক্লাসটির নাম ব্লগ, প্রথমে এইটা স্টাইল অ্যাড করি। তো index.css ব্লগের ওয়াইড দেবো 100% এবং এটার আমি মিনিমাম হাইট দেবো হলো 88 বিএচ। কারণ যখন এটা ব্লগটা আরও বাড়তে থাকবে, যেমন হাইটটাও অটোমেটিক বাড়তে থাকে। এবং এটা ব্যাকগ্রাউন্ডে কালার করে দেবেন ব্ল্যাক এবং এটা প্যাডিং এড করি। তো এটা ভার্টিক্যালি প্যাডিং দিতে পারবেন 20 পিক্সেল এবং হরিজন্টাল দিতে পারবেন 150 পিক্সেল। সেমলি এই যে স্ট্যান্ড অ্যাড হয়ে গেছে। এখন আমি এই যে ব্লগের বক্সটা আছে এটা স্ট্যান্ড অ্যাড করি। তো ব্লগের ভিতর ব্লগ বক্স আছে, তো এটা স্ট্যান্ড অ্যাড করে তো এটা ওয়াইড করে দেওয়া হবে 30% এবং হাইট থাকবে অটো। এবং আমি চাই এই ব্লগ বক্সের বাইরে কিছু থাকলে ওইটার জন্য হিডেন হয়ে যায়। তারপর আমি এটার বর্ডার রেডিয়াস করে দিই 5%, সেম দিই মেন। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড কালার দিই হোয়াইট, সেম দিই। এই যে এখন দেখা যাচ্ছে কার্ডটাকে সুন্দর মতো। তো এখন ইমেজটার হাইট ওয়েট অ্যাড করি। তো ব্লগ বক্সের ভিতর রয়েছে একটা ইমেজ ক্লাস। তো এই ইমেজের ভিতর রয়েছে আইএনজি মানে ইমেজটা। তো এটা আর ওয়াইড দেবো 100% এবং হাইট করে দেবো আমি 280 পিক্সেল। সেম থিং, সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি কি করবো, এই যে বক্সটা আছে হাতটা আছে এই ব্লগ বক্সের, এটা আমি একটা বর্ডার এড করি। তো বর্ডার এড করবো 1 পিক্সেল সলিড। তো বর্ডার কালারটা থাকবে হলো এই যে বর্ডারটা চলে আসছে। এখন আমি টেক্সটগুলো স্টাইল অ্যাড করি। তো blog.jsx এর ভিতরে এই টেক্সটের ভিতর রয়েছে h1 এবং ফি। তো index.css টেক্সট ক্লাসের ভিতর রয়েছে। তো প্রথমে আমি এটা একটা পেডিং আছে, পেডিং দিয়ে 10 পিক্সেল, 10 পিক্সেল পেডিং নিয়েছে। টেক্সটের ভিতরে যে h1টা আছে
ওইটা ফন্ট সাইজ করে দিই আমি 25 পিক্সেল এবং ফন্ট ওয়েট করে দিই 500। মার্জিন বটম লেফট করে হলো 5 পিক্সেল। জি, এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই প্যারাগ্রাফটা স্টাইল লেফট করি। তো টেক্সটের ভেতর রয়েছে ব্লু, তো এটা ফন্ট সাইজিং করে দিই 16 পিক্সেল, লাইন হাইট করে দিই 25 পিক্সেল, কালার এড করি, কালার করে এড করে দেবো, সেভ দিই। এই যে প্যারাগ্রাফটা স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা মার্জিন বটম দিই, তো এটা মার্জিন বটম দিয়ে আমি 15 পিক্সেল, দেখো সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি বাটনগুলো স্টাইল অ্যাড করি। তো এই টেক্সটের ভিতর এই যে ব্লগের ভিতর JSX-এর ভিতর একটা BTN ক্লাস আছে, ওইটার ভিতর 2টা বাটন রয়েছে। তো আমি প্রথমে BTN ক্লাসটিতে স্টাইল অ্যাড করি, ডিসপ্লে দিয়ে ফ্লেক্স এবং গ্যাপ দিই 20 পিক্সেল, যে এইগুলার মাঝে গ্যাপ নিয়ে ফেলছে। তো এখন বাটনগুলো স্টাইল অ্যাড করি। তো এই BTN-এর ভিতর রয়েছে বাটন, তো বাটনের আমি প্যাডিং অ্যাড করি। তো এইটার ভার্টিক্যাল আমি প্যাডিং দিয়ে 10 হরিজন্টাল দিয়ে আমি 25 পিক্সেল, সেভ দিই। এই যে বাটনগুলো এখন প্যাডিং নিয়ে ফেলছে। এটার বর্ডার করে দেবো নার্ড, কার্সর করে দেবো পয়েন্টার। তারপর আমি এটার ফন্ট সাইজ অ্যাড করি, ফন্ট সাইজ নিয়ে 60 পিক্সেল, সেভ দিন। এই যে এখন বাটনগুলো দেখা যাচ্ছে। এখন এই বাটনে 2টার আপডেটের জন্য একটা কালার অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড কালার, এবং ডিলেটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড লিখি। তো আপডেটের জন্য আমি ইউজ করবো এই ব্যাকগ্রাউন্ড কালারটি। তো BTN-এর ভেতর যে ফার্স্ট বাটনটা আছে, তো ফার্স্ট সাইড এইটার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, সেভ দিন। এই যে বাটনটা, এখন আমি চাই এই টেক্সটটা হোয়াইট হয়ে যায় এবং এই সাইডটা একটু রেডিয়াস হয়ে যায়। তো এই কারণে আমি BTN-এর ভেতর যে বাটন, এটার কালার অ্যাড করি হোয়াইট, তো বর্ডার রেডিয়াস দিন 5 পিক্সেল, সেভ দিন। তখন আপডেটের বাটনে স্টাইল অ্যাড হয়েছে। এখন আমি ডিলেটের বাটন স্টাইল অ্যাড করি, তো এটার আমি কালার দেবো রেড। তো স্টাইলের যে বাটনটা আছে, এটা লাস্ট সাইড, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, সেভলি। এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন এই যে ব্লগের যে পোস্টটা আছে, এই বক্সটাকে আমি আরও কয়েকবার কপি করে পেস্ট করি। তো যে ব্লগ বক্সটাকে কয়েকবার পেস্ট করলাম। তো এখন এইগুলো নিচে নিচে চলে গিয়েছে, এই কারণে আমাদের যে মেইন ক্লাসটা ছিল ওইটা স্টাইল অ্যাড করা লাগে। এই যে মেইন ক্লাসটা আছে, মেইন ক্লাসটাই স্টাইল অ্যাড করা লাগে। তো index.css-এ গিয়ে আমি ব্লগের নিচে গিয়ে এই মেইন ক্লাসটিতে স্টাইল অ্যাড করব। তো এটা আমি ডিসপ্লে করে দেবো লেক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট করে দেবো হবে জাস্টিফাই কন্টেন্ট করে দেবো স্পেস মিটে। এবার আইটেমস করে দেবেন, আইটেমস দরকার নেই, এবং এই গ্যাপ অ্যাড করে দিন, এই গ্যাপ দেবো 30 কেস, সেভ নিউ। তো এখন এইগুলো সব এক লাইনে হয়ে গিয়েছে। এখন আমি চাই হোয়াইটটা দিন দখল করার পর যেন নিচে নিচে চলে যায়, এই কারণে আমাদের অ্যাড করে দেবো স্লেক্সারের রেড। এখন সেভ দিন, যে এখন নিচে চলে গেছে, এখন কত সুন্দর লাগতেছে। তখন এই কারণে আমাদের যে ব্লগসটা আছে, ব্লগের যেই রাউটটা ওইটা তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি চাই হোমের যে রাউটটা আছে ওইখানে যেন ব্লগগুলো শো করে। তো এখানে কী করতে হবে, আমাদের হোমের ভিতর ব্লগ যে কম্পোনেন্টটা আছে ওইটাকে পাস করা লাগে। তো এই হোম.jsx-এ যাই, তো আমি এখানে একটি ডিভ নিয়ে অতিরিক্ত, তারপর এইখানে আমি ব্লগ কম্পোনেন্টটাকে পাস করব, কমেন্ট দিয়ে নিলাম। তো এখানে আমি ব্লগ কম্পোনেন্টটাকে পাস করি, সেভ দিই। যে সেভ দেওয়ার সাথে সাথে দেখা যায় যে ব্লগের যেই সেকশনটা আছে এখানে চলে আসছে। কিন্তু এই যে ব্লগসের ভিতর আমাদের একটা H1 ছিল, এটা স্টাইল অ্যাড করিনি, এটা স্টাইল অ্যাড করি।
তো ব্লগের ভিতর এই যে ব্লগের ভিতর এই ট্রেনটা আছে। তো এখানে ডট ব্লগ H1 এটা কালার করে দিই হোয়াইট এবং ফন্ট সাইজ করে দিই 30 পিক্সেল এবং মার্জিন বটম এড করি 20 পিক্সেল। সেম দিন রেজিস্টার লাইট হয়ে গেছে, কিন্তু আমাদের এই যে কার্ডের আর টাইটেলটাই কালার হোয়াইট হয়ে গেছে। এই কারণে আমাদের যে টেক্সটের H1টা ছিল এটাই কালার করে দিই ব্ল্যাক। সেমলি এই যে এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা যখন হোমে যাই তখন এই যে হোমের যে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে সাথে সাথে আমাদের ব্লগগুলোও দেখা যাচ্ছে। আবার যখন আমরা ব্লগসে আসি শপিং পেজগুলো জানা যাচ্ছে। এখন আমাদের যে পোস্টটা তৈরি করবো মানে পোস্ট রাউটটা আমাদের তো ব্লগটা আপলোড করা লাগবে, তাই পোস্ট রাউটে আমাদের একটা ফর্ম তৈরি করা লাগবে। তো এখানে আমরা পোস্টের রাউটটা তৈরি করার জন্য আমরা প্রথমে কম্পোনেন্ট তৈরি করি। তো পেজের ভিতরে পেজ যে ফোল্ডারটা আছে তো এখানে পোস্ট ডট জেএসএক্স একটা ফাইল নেই, এখানে কম্পোনেন্টটাকে তৈরি করি, সেভ দিই। এখানে m.jsx গিয়ে আগে পোস্ট রাউটটা তৈরি করি। তো এটা পাথ থাকবে পোস্ট, আর এখানে পোস্ট কম্পোনেন্টটাকে ফার্স্ট করে। তো এই যে কম্পোনেন্টস হেডারের ভিতরে কিন্তু আমাদের এই পোস্টটা অলরেডি পাস করা আছে একটুতে। তো এখন আমি সেভ করি, সেভ দিই। তখন এই যে যখন আমরা ব্লগস থেকে পোস্টে দিই তখন এই যে পোস্ট লেখাটা দেখা যাচ্ছে। তাই আমরা এখন পোস্ট সেকশনের জন্য আমরা ফর্ম তৈরি করি। তো পোস্ট জেএসএক্সে গিয়ে প্রথমে আমি পোস্টগুলো একটি ক্লাস নিই, তারপর আমি এটার ভিতর একটি পোস্ট মেইন নামে একটি ক্লাস দিই এবং এখানে H1 দিই। তো এখানে টাইটেল দিই আপলোড ব্লগ, তারপর একটি ফর্ম নিই। তো এখানে ফর্মের ভিতর আমি একটি ইনপুট ট্যাগ নিই। তো এটার টাইপ টেক্সটই থাকবে প্লেস হোল্ডার। এটা আমাদের এই প্রথম ইনপুটটা হলো টাইটেলের জন্য। তো এখানে আমি প্লেস হোল্ডার দেবো টাইটেল। এখানে ওই ব্রেকটা ইউজ করি। তারপর এই ইনপুটটাকে আরেকটা ইনপুট নেবো আমি হলো এটা প্লেস হোল্ডার থাকবে হলো আর ফটো। তো এখানে আমরা ফটোর ইউআরএলটা পাস করবো। তারপর আমরা ডেসক্রিপশনের জন্য আমরা টেক্সট এরিয়ার টেক্সট নেব। তো এখানে নেম দেবো ডেসক্রিপশন, আইডি আমাদের প্রয়োজন নেই। তো এটার প্লেস হোল্ডার আমি দেবো হলো ডেসক্রিপশন। এখন আমাদের তো একটা বাটনের প্রয়োজন, তো এখানে আমি ব্রেকটা ইউজ করি। তো আমাদের পোস্টটাকে সাবমিট করার জন্য আমাদের তো একটা বাটন প্রয়োজন। তো এই যে এই বাটনে আমরা দিব হলো এইটা আমি দিই পোস্ট, বাটনের নেম দিই পোস্ট, সেভ দিন। যে এখন সব দেখা যাচ্ছে। তো এখন এইটা স্টাইল অ্যাড করি। তো এই পোস্ট ডট জেএসএস ফাইলের জন্য আমরা স্টাইলটা ইন্ডেক্স ডট সিএসএসে অ্যাড করব। তো প্রথমে আমি পোস্ট ক্লাসটিতে স্টাইল অ্যাড করি। তো এখানে আমি প্রথমে একটা ফর্মিং দিয়ে নিই। তো পোস্টে আমি ওয়াইড দেবো 100% এবং হাইট দেবো 88 ইঞ্চ এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিই ব্ল্যাক। এই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি একটু প্যাডিং অ্যাড করবো। তো প্যাডিং এটা ভার্টিক্যালি থাকবে 20 পিক্সেল এবং হরিজন্টালি দেবো 50 পিক্সেল। প্যাডিং অ্যাড হয়ে গেছে। এখন আমি চাই এই যে ফর্মটা সেটা একেবারে মাঝে চলে আসে। তো এই কারণে আমি ডিসপ্লে দেবো ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দেবো সেন্টার এবং অনলাইন আইটেমস দেবো সেন্টার। তাহলে ফর্মটা মাঝে চলে আসছে। এখন আমি এই ফর্মটা স্টাইল অ্যাড করি। তো যে পোস্ট ডট জেএসএক্স ফাইলের ভেতর পোস্ট ওয়েং নেমের একটা ক্লাস রয়েছে। তো পোস্ট ওয়েনের এবং হোয়াইট করে দিই 40% এবং হাইট থাকবে অটো, হেডিং করে দিই 20 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেবো হোয়াইট।
যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা একটু বর্ডার রেডিয়াস করে দিই, জাস্ট 10 পিক্সেল পাবি সেভ দিস। এখন বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এখন আমি এই ফর্মটা স্টাইল অ্যাড করি। তো প্রথমে এই পোস্ট মেইনের ভেতর একটা H1 রয়েছে, ওইটা স্টাইল অ্যাড করি। এটার ফন্ট সাইজ আমি করে দেবো 25 পিক্সেল এবং ফন্ট সাইজ করে দেবো 500 এবং মার্জিন বটম করে দেবো মার্জিন বটম আমি 20 পিক্সেল অ্যাড করি। সেম দিই, এই যে এটা মার্জিন বটম নিয়ে ফেলছে এবং এটা স্টাইল অ্যাড হয়ে গেছে। তো এখন এই যে আমি ইনপুট ট্যাগগুলাই স্টাইল অ্যাড করি। তো এই ফর্মের ভেতর রয়েছে ইনপুট। তো ফর্মের ভেতর যে ইনপুট এটার ওয়াইড দেওয়া হবে 100% এবং হাইট দেওয়া হবে 50 পিক্সেল এবং আমি এটার প্যাডিং অ্যাড করবো। তো এটা প্যাডিং ভার্টিক্যালি থাকবো হলো আমার 5 পিক্সেল এবং হরিজন্টাল থাকবে 10 পিক্সেল। সেম দিন এই যে দেখা যাচ্ছে। এখন আমি মার্জিন বটম ইউজ করি। তো মার্জিন বটম দেবো আমি 20 পিক্সেল করে এবং ফন্ট সাইজ দেবো 16 পিক্সেল। সেম দিন এই যে মার্জিন বটম অ্যাড হয়েছে, ফন্ট সাইজও অ্যাড হয়েছে। এখন আমি এটা বর্ডারের কালারটা চেঞ্জ করে দেবো। তা আগে আমি এটা ব্যাকগ্রাউন্ড রান করে দিই। এবার এটা বর্ডার এফেক্ট ফন্ট প্লেসার সরি ওই ওয়েবসাইটটি থেকে একটি কালার কোড কপি করি এই যে এটা এবং বর্ডার রেডিয়াস করে দেবো 5 পিক্সেল। সেম দিই, যে এখন ইনফো সিলভার সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই যে ডেসক্রিপশনে টেক্সট আছে এটা স্টাইল অ্যাড করি। তো ফর্মের ভেতর রয়েছে টেক্সট এরিয়ার। তো এইটা ওয়াইডটা থাকবে 100% এবং হাইট দেওয়া হবে 250 পিক্সেল। সেমলি এই যে এটা হাইট নিয়ে এটা হাইটটাকে 200 করে দিই। সেমলি 200 ঠিক আছে। এখন আমি ইনপুটের ভিতরে যে স্টাইলগুলো অ্যাড করছি ঠিক আছে, এই স্টাইলগুলো এখানে অ্যাড করি। কপি কেবল টেক্সট পয়েন্ট সেই যে বর্ডার নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড নান ফোন দিয়েছি এবং রেডিয়াস পে বলছি। সেমলি হয়ে যে ডিসক্রিপশনও স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি বাটনটা স্টাইল অ্যাড করি। তো ফরওয়ার্ড ভেতরে যে বাটনটা আছে এইটা আমি স্ট্যান্ডিং অ্যাড করি। হরিজন্টাল নিয়ে স্ক্রল করলাম ভার্টিক্যাল 15 পিক্সেল এবং হরিজন্টাল দেবো 35 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস করে দেবো 5 পিক্সেল এবং বর্ডার করে দেবো 300। সেন্ডিং যে স্টাইল অ্যাড হচ্ছে। তো এখন আমি এটা ফন্ট সাইজ অ্যাড করি। তো এটা ফন্ট সাইজ দেবো 60 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখান থেকে আমি একটি কালার কপি করবো। তো আমি যে এই কালারটি ইউজ করবো। সেম দিন এখন এটার যে টেক্সটের কালারটা আছে এটা করে দিই হোয়াইট। সেম দিই তো এই যে এখন এটা কাস্টার করে দিই পয়েন্টার। তো এটা হরিজন্টাল পেরিংটা একটু 40 পিক্সেল করি। সেম দিই যে এখন সুন্দর লাগতেছে। এখন আমাদের পোস্টের যে ফর্মটা আছে এটা তৈরি হয়ে গেছে। হোমের সকল কিছু তৈরি হয়ে গেছে, ব্লগের তৈরি হয়ে গেছে। এখন আমাদের প্রথম তো পোস্টটা যেই ব্লগ আপলোড করবো ওইগুলো তো অ্যাড করা লাগবে ব্যাকএন্ডের মাধ্যমে। তো প্রথমে আমাদের তো এই যে টাইটেল আমরা কিছুই লিখবো, ফটোতে যে ইউআরএল দেবো, ডিসক্রিপশনে কিছু লিখবো, এগুলো তো আমাদের গেট করা লাগবে। তো এই কারণে আমরা ইউজ স্টেট ওক ইউজ করবো যে ভ্যালুগুলো আমরা গেট করতে পারি। তো এই কারণে প্রথমে এখন আমাদের শুধু কাজ পোস্ট JSX-এ। তো এই প্রথমে আমি এই যে টাইটেলের জন্য একটা হোক নেব, ফটোর জন্য একটা হোক নেব, ডিসক্রিপশনের জন্য একটা হোক নেব ইউজ স্টেট হোক। তো কল এর ভিতরে আমি প্রথমটা থাকবো হলো টাইটেল, তারপর সেট টাইটেল। তো এখানে ইউজ স্টেটকে ফল দিই। একইভাবে আমি ফটোর জন্য এবং ডিসক্রিপশনের জন্য পেস্ট করি। এখানে থাকবে ফটো, সেট ফটো, তারপর একটা হলো ডেসক্রিপশন। তো এখন আমাদের এত
ওগুলো কল করা হয়েছে, কিন্তু আমাদের ডাটা গেট করার জন্য আমাদের এখানে ইউজ করতে হবে অন চেঞ্জ ইভেন্ট। তো যখন ইনপুটে কিছু লিখবো সাথে সাথে যেন আমরা ডাটাটা গেট করতে পারি, তো এখানে আমরা একটা ফাংশন অ্যারো ফাংশন নেব। তো এর ভিতরে ই ভ্যারিয়েবলটা ফার্স্ট পানি। তারপর এখানে টাইটেনের জন্য আমরা নিয়েছি হলো ইউজ স্টেট হোপের টাইটেনের জন্য আমরা নিয়েছি টাইটেন এবং সেভ টাইটেন এর ভেতর। তো এখানে সেভ টাইটেনও পাস করে দেবো এটার যে ভেন্যুটা আছে ই ডট টার্গেট ডট ভেন্যু, এটা পাস করে দেব। একইভাবে এই যে টাইটেনের জন্য পাস হয়ে গেল। এখন আমরা ফটোর জন্য পাস করবো এবং ডেসক্রিপশনের জন্য পাস করবো। তো ফটোর জন্য হবে সেভ ফটো। তো এই যখন অন চেঞ্জ করা হবে তখন এই টাইটেলের ইনিশিয়াল স্টেটে আমাদের এই ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে। তখন ডেসক্রিপশনে আবার ডেসক্রিপশনের জন্য পেস্ট করি। তো এখানে সেভ ডেসক্রিপশনে ইডার টার্গেটের ভ্যালু পাস করে দিই। তাহলে কী করবি, এই ডেসক্রিপশনে যা লিখবি তাই সে ডেসক্রিপশনের ইনিশিয়াল স্টেপেই পাস হয়ে যাবে। তখন এটা পাস হচ্ছে নাকি, তো এটা তো আমাদের চেক করা লাগে। তখন এটা আমরা কী ভ্যালু কলসন ডট লগে আমরা দেখি টাইটেল ফটো এবং ডেসক্রিপশনটাই আমরা পাস করি। তো এখন সেট দিই যখন আমরা কিছু দেখতেছি সবগুলো এখানে দেখা যাচ্ছে। তখন আমরা ব্যাকএন্ড কোড অ্যাড করে তা আমাদের এই ফর্মে যে ডাটাগুলো সাবমিট করবো ওইগুলো ডাটাবেজে অ্যাড করবে এবং পরবর্তীতে এই ব্লকসে শো করবে। তাহলে আমরা এখন ব্যাকএন্ডের কোডগুলো অ্যাড, আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকএন্ড পার্টটা তৈরি করি, তারপর ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডকে আমরা কানেকশন করবো। তাহলে প্রথমে আমি টার্মিনালের সাহায্যে ব্যাকএন্ড ফোল্ডারটিতে যাই। ক্লায়েন্ট ফোল্ডার থেকে আমি বাইরে হই, তারপর সেডের ব্যাকএন্ড। তারপর আমি প্রথমে এনপিএমকে ইনিশিয়ালাইজ করি। তো এনপিএম ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। এখন আমি আমার প্রয়োজনীয় প্যাকেজগুলো ইনস্টল দিই। তো আমি এনপিএম ইনস্টল এক্সপ্রেসকে ইনস্টল দেবো, তারপর নোডমনকে ইনস্টল দেবো, কারণ যেন আমার সার্ভারটাকে বারবার রিস্টার্ট না করা লাগে। এখন আমি মঙ্গসকে ইনস্টল দেবো নোডজেসের সাথে মঙ্গোডিবিকে কানেকশন করার জন্য। তারপর আমি কোর্সকে ইনস্টল দেবো, কারণ ক্লায়েন্টের সাথে ব্যাকএন্ডের কানেকশনের সময় কোর্স পলিসির এররটা যেন না আসে। প্যাকেজগুলো ইনস্টল দিন। প্যাকেজগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকএন্ড ফোল্ডারে আমি app.jsn নামের একটি ফাইল তৈরি করি, যেটা আমার মেইন ফাইল। তবে প্রথমে এক্সপ্রেসকে রিকোয়ার করি। কস্ট অ্যাপ নামের কনস্ট্যান্টে আমি এক্সপ্রেসের অবজেক্টটাকে স্টোর করি। তারপর আমি কস্ট পোর্ট নামে একটি কনস্ট্যান্ট নিই, যাতে আমি 8000 দেই। তারপর এই আমাদের যে সার্ভারটা আছে এটাতে একটা পোর্টে লিসেন করা লাগবে। তো app.listen এখানে পোর্টটাকে ফার্স্ট করবে। তো আমাদের সার্ভারটা রান হয়েছে কিনা, তো আমরা একটা কাজ করি। তো এই কারণে এখানে app.get একটা /route তৈরি করি। তো এখানে রিকোয়েস্ট কলব্যাক ফাংশনে রিকোয়েস্ট এবং রেসপন্স প্যারামিটার দিই। এখানে আমি রেসপন্স ডট সেন্ড করে দিই হ্যালো। এখন আমরা যে নোট ওয়ানটাকে ইনস্টল দিয়েছি যেন সার্ভারটা বারবার রেজিস্টার না করাই, তো এই কারণে আমরা স্ক্রিপ্টে এখানে স্টার্ট স্ক্রিপ্ট অ্যাড করি। তো নোট ওয়ান app.js সেভ দিই। এখন আমি npm স্টার্ট দিই। তো আমরা লোকাল হোস্ট 8000-এ যাই। দেখাচ্ছে তার মানে আমাদের সার্ভারটা রান হয়ে গিয়েছে। এখন আমরা প্রথমে আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করি, এটা কিন্তু প্রয়োজন নেই। তো এই কারণে আমি একটি কনফিগ ফোল্ডার নিই, এর ভেতরে db.js নামে একটি ফাইল নেই। প্রথমে মঙ্গোডিবিকে কানেক্ট করার জন্য আমি মঙ্গসকে রিকোয়ার করি।
তারপর ডট কানেক্ট। তো এখানে ইউআরএলটা পরে দিচ্ছি এবং এখানে আমি দেনের ভিতরে আমি এররকে হ্যান্ডেল করার জন্য আমি দেনকে চুজ করব। দেনের ভিতরে আমি একটি কল ব্যাক ফাংশন দিই। তো এখানে একটি প্যারামিটার দিই। তো এখানে যদি ডাটাটা কানেক্ট হয় তখন যেন কনসোল ডট লগে দেখায় ডাটাবেস কানেক্ট, এবং যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে এরর দেখা কনসোল ডট লগ এরর। তো এখন এই কানেক্টে আমাকে ইউআরএলটা পাস করা লাগবে। আমি ক্লাউড ডাটাবেস ইউজ করবো না, আমি MongoDB কম্পাস ইউজ করবো। তো MongoDB কম্পাসটা ওপেন করি। এখানে এই লিঙ্কটা আমি কপি করি এবং কানেক্ট করি। তো এই যে কানেক্টের এই জায়গায় ইউআরএলটা আমি পেস্ট করি। এখন এই স্ল্যাশে গিয়ে আমার ডাটাবেসটা নেম দিই। ডাটাবেসটার নেম দিয়ে আমি পোস্ট সেভ দিই। এখন app.js গিয়ে আমি ডাটাবেসটাকে রিকোয়ার করি $config/dim। এখন সেভ দিই। যে ডাটাবেসটা যে কানেক্ট হয়েছে এটা দেখাচ্ছে। এখন আমাদের এই যে ফ্রন্ট এন্ডে এই যে ফর্মটা আছে, এখন এখানে যদি ডাটা সাবমিট করার পরে যেন ডাটাগুলো আমাদের ডাটাবেসে স্টোর হয়, এই কারণে আমাদের পোস্ট রাউট তৈরি করি। তো এটা আমি দেই অ্যাড পোস্ট কমেন্ট করি। তারপর এখানে আমি রাউটটা তৈরি করি app.post। তো আমি /post রাউটটার নেম দিই। এখানে কলব্যাক ফাংশন আমি রিকোয়েস্ট এবং রেসপন্স প্যারামিটার দিই। তো এখানে ট্রাইকে চুজ করবো এররকে হ্যান্ডেল করার জন্য। এখানে এরর প্যারামিটার পাস করি। তো কনসোলে দেখাবে যদি কোনো এরর আসে। তো এর করবে আমাদের ডাটাকে গেট করার জন্য, যেহেতু ফ্রন্টেন্ড থেকে জেসন ডাটা আসার জন্য এই কারণে আমাদের একটা মিডলওয়্যার ইউজ করতে হয়। তো app.use express.json এটা ইউজ করার ফলে আমাদের ডাটাটা স্টোর করতে পারবো না। এবং ফ্রন্টেন্ডের সাথে ব্যাকএন্ডকে কানেক্ট করার জন্য কোর্স পলিসির যেন এরর না আসে সেই কারণে রিফার করে নেব কোর্স। তো এটার মিডলওয়্যারটাও কল করা লাগবে। তো এটা নিচে করি ইউজ কোর্স। এখন আমরা ডাটা পোস্ট করলে আমাদের ডাটাবেসে অ্যাড হবে। তো পোস্টে আমাদের কনস্ট আমরা request.body থেকে যা পাচ্ছি ওইটা আমরা ডিস্ট্রাকচারিং করব। হচ্ছে রিকোয়েস্ট যখন ফর্মটাকে সাবমিট করব তখন আমরা 3টা ডাটা পাবো, টাইটেল, ফটো, ডেসক্রিপশন। এখানে আমরা ডিস্ট্রাকচারিং করে নিলাম টাইটেল, ফটো, ডেসক্রিপশন। আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন request.body.title, এভাবেও লেখা যায়। তো এখন আমরা যে ডাটাগুলো পাইলাম এই ডাটাগুলো তো আমাদের একটা মডেলে সেভ করা লাগবে। এই কারণে আমাদের একটু মডেল ক্রিয়েট করা লাগবে। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি মডেল। তারপর এখানে আমি ব্লক model.js নামের একটা ফাইল তৈরি করি। তো এখানে প্রথমে মডেলকে ক্রিয়েট করার জন্য আমাদের মঙ্গসকে রিকোয়ার করা লাগবে। তো মঙ্গসকে রিকোয়ার করি। তাহলে মডেল তৈরির পূর্বে আমাদের আবার স্কিমা তৈরি করা লাগবে, মানে ডাটাটা স্ট্রাকচার। তো এই কারণে আমরা ব্লক স্কিমা নামের একটা কনস্ট্রাক্ট করি, যেখানে mongos.schema এটার ভিতরে একটা অবজেক্ট নিব। তারপর প্রথমটা আমরা কি টাইটেল স্টোর করব। তো টাইটেল এটার টাইপ থাকবে স্ট্রিং এবং রিকোয়ার্ড থাকবে ট্রু। একইভাবে আমাদের টাইটেলের সাথে আছে ফটো এবং ডিসক্রিপশন। এইগুলো জন্য দুইবার পেস্ট করি। এখানে ফটোর টাইপের স্ট্রিং থাকবে রিকোয়ার্ড ট্রু ও শেষে থাকবে ডিসক্রিপশন। এখানে টাইপ স্ট্রিং থাকবে রিকোয়ার্ড ট্রু। এখন আমাদের স্কিমাটা তৈরি হবে, আমাদের মডেলটা তৈরি করবে। তাই কস্ট মডেলটা নেমে ব্লক মডেল। তো এটা মগজ থেকে মডেল, তো মডেলটার একটি নেম দেওয়া লাগবে। এটার নেম দিয়ে আমি ব্লক। তো এখানে আমাকে স্কিমার নেমটা পাস করা লাগবে। স্কিমার নেমটা নিয়ে ব্লক স্কিমা। তো সেভ দিই, কারণ এটাকে তো আমাদের এক্সপোর্ট করা লাগবে। তো মডেল ডট
এক্সপোর্টস, তো ব্লক মডেলটাকে আমরা এক্সপোর্ট করে নিই, সেভ দিই। এখন আমরা চাইলেই এই মডেলটাই ডাটা এড করে ডাটাবেস স্টোর করতে পারি। তো আমরা ব্লক মডেলটাকে লেখার করি কস্ট ব্লক মডেল রিকোয়ার ডট স্ল্যাশ মডেল ফোল্ডারটা থেকে ব্লক মডেল ডট জেএস। তো এখন আমরা এই যে ব্লক মডেলে ডাটা স্টোর করবো, তাই কস্ট ওটা কনস্ট্যান্ট নেই, এটা আমি দিই অ্যাড ব্লক। তো এখানে নিউ ব্লক মডেল, তো এটার ভিতর ওই ডাটাকে পাস করব। আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন টাইটেল লিখুন টু টাইটেল কোলন টাইটেল, কিন্তু যেহেতু দোনোটার নাম সেম তাই একটা লিখলেই হয় টাইটেল ফটো এবং ডেসক্রিপশনকে পাস করব। তো এখন আমাদের যে ডাটাগুলো আমরা রিকোয়েস্ট বডি থেকে পাচ্ছি ওইগুলো অ্যাড করলাম, এখন এটাকে তো সেভ করা লাগে। তো অ্যাড ব্লক ডট সেভ করে দিলাম। সেভ হওয়ার পরে যেন আমি চাই রেসপন্স ডট সেন্ডে একটু মেসেজ চাই, মেসেজ ডাটা এডিট এরকম একটা মেসেজ চাই। তো তাহলে আমাদের পোস্ট রাউটটা তৈরি হয়ে গেল। এখন এইটা আমাদের ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করা লাগে, আর খেয়াল রাখতে হবে আমাদের রাউটটার নাম স্ল্যাশ পোস্ট। তো আমরা ব্যাকএন্ডটা ক্লায়েন্ট ফোল্ডারে যাই, তারপর পেজেস আমরা পোস্ট ডট জেএসএক্সে যাবো, কারণ আমরা পোস্ট রাউটে কাজ করব। তো এখানে আমাদের ফর্মটা যেন সাবমিট হওয়ার সাথে সাথে ডাটা অ্যাড হয়, তাই আমরা এখানে অন সাবমিট ইভেন্ট লিসেনার অ্যাড করবো। তো এখানে আমি নেমলি হ্যান্ডেল ফর্ম। তো প্রথমে আমি এটাকে তৈরি করি, আমাদের এটা প্রয়োজন ফাংশনটা তৈরি করি। তো ফাংশনটা হ্যান্ডেল ফর্ম ফাংশনটা আমরা তৈরি করা হয়ে গেল। এখন আমরা ডাটাকে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পোস্ট করার জন্য আমরা এক্সজিএসকে ইউজ করবো। আপনারা চাইলে ফেচ এপিআইকেও ইউজ করতে পারেন। এক্সজিএস হলো জাভাস্ক্রিপ্টের একটি পপুলার লাইব্রেরি যেটা HTTP রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করি। তো আমি এটা প্রথমে ইনস্টল করে নিই। তো সিডি ক্লায়েন্ট npm install এক্সজিএস। এরপর যেহেতু ফর্মটা সাবমিট আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন ফর্মটা সাবমিট হওয়ার সাথে সাথে যেন এই যে যখন আমরা ফর্মটা সাবমিট করি তো ডাটাগুলো চলে যায়। তো আমরা চাই ডাটাগুলো চলে না যাক, তো এটার যেই ফর্মের যেই ডিফল্ট বিহেভিয়ার আছে ওইটা আমরা প্রিভেন্ট করতে চাই। তো আমি ইউজ করবো প্রিভেন্ট ডিফল্ট। এখন আমি যখন ডাটা দিয়ে সাবমিট করবো এখন ডাটাগুলো চলে যাচ্ছে না, এখন ফর্মের যেই ডিফল্ট বিহেভিয়ার ছিল এটা চলে গিয়েছে। এখন আমরা এক্সজিএসকে ইউজ করবি এক্সজিএস ডট পোস্ট, কারণ এটা পোস্ট রাউট, এখানে ইউআরএলটা পরে পাস করতেছি। আর এখানে আমরা কল ডাটা পাঠাবো, আমরা টাইটেলটা পাঠাবো ফটো ডেসক্রিপশন, যেগুলো এই যে আমরা এই যে এখানে সেট টাইটেলের ভ্যালুটা, ফটোর ভ্যালুটা, ডেসক্রিপশন। তো আমরা এইটা পাঠাই, টাইটেল পাঠাবো, ফটো পাঠাবো এবং ডেসক্রিপশন। এখন আমরা এটা কোন ইউআরএলে পোস্ট করব। তো আমাদের ইউআরএলটা ছিল লোকাল হোস্ট 8000, কিন্তু লোকাল হোস্ট 8000-এর পরে স্ল্যাশ ছিল ব্যাকএন্ডে আমাদের রাউটটার নেম ছিল পোস্ট। তাই আমাদের ওইটাও পাস করা লাগবে। আমরা পোস্ট জেএসএক্সে যাই, তো স্ল্যাশ পোস্ট। তাহলে পোস্ট আমাদের পোস্ট করা হয়ে গেলে এখন যদি কোনো ডাটাটা যে অ্যাড হওয়ার পরে আমাদের কনসোল ডট লগে দেখায়, কনসোল ডট লগে যেন এই ডাটাটা শো করে, এবং যদি কোনো এরর আসে তখন যেন কনসোল ডট লগে এররটা দেখেন। এখন আমরা সেভ দিই। এখন দেখি আমাদের ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেক্ট হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের ডাটাটা সাবমিট করলে পোস্ট হয় ফর্মে। তো আমি এখানে টাইটেল দিয়ে বেছে নিই, টাইটেল
তারপর আমি একটা ছবির ইউআরএল কপি করে নিয়ে আসুন। তো এখান থেকে আমি ইউআরএলটা কপি করে তারপরে এখানে পোস্ট করে তারপরে এখানে আমি দিলাম দিস ইজ এ ব্লগ। আমি পোস্ট করি, কোনো এরর আসছে কি না, কোনো এরর আসছে না। এখন ডাটাবেসে যাই, এই যে আমাদের যে পোস্ট মডেলটা পোস্ট ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম ওই যে ওইটা দেখা যাচ্ছে। এই যে ব্লগসে ওটাতে কোনো ডাটা স্টোর হয়নি, কেন হয়নি দেখি। তো পোস্ট, তারপর ব্যাকএন্ডে যাই, তো app.jsx পোস্টে দিয়ে দেখি আবার সেটি না। তো এক্সিওসটা ডিফাইন নেই, তো এক্সিওসটা আমাদের ইনস্টল করা লাগবে। আমরা এক্সিওসটা আমরা ইম্পোর্ট করি না এক্সিওসটাকে। ওয়েস.jsx আমরা প্রথমে এক্সিওসটাকে ইম্পোর্ট করে নিলাম। Port Pages follow pages, তো সেভ দিই। এখন আশা করি এররটা চলে গিয়েছে। তো এই নোটবুক এই যে এক্সিওসের এররটা চলে গিয়েছে। এখন আমরা ফলটাকে সাবমিট করি, দিস ইজ দ্য টাইটেল, দেন ফটো ইউআরএলটা দিই, দিস ইজ এ ব্লগ। পোস্ট করি, দেখি আমাদের রিলোড দিল, এই যে আমাদের ডাটাটা চলে আসছে, এই যে আমাদের ডাটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আরেকবার পোস্ট করি, তো এটা দিন আমি দিস ইজ এ ব্লগ বা দিস ইজ মাই নিউ ব্লগ। তো এখান থেকে আমি একটা ছবি ইউআরএল কপি করলাম, তারপর এখানে পেস্ট করি, হ্যালো দিই, তো পোস্ট করি। এই যে এখন আমরা পোস্ট করতেছি, পোস্ট করার ফলে আমাদের ডাটা অ্যাড হলো না কি হলো, এরর আসলো, কোনো কিছুই দেখা যায় না। তো এই কারণে আমরা কি টোস্ট রিয়েক্টের টোস্ট শো করব। তো রিয়েক্ট টোস্ট, এই যে রিয়েক্ট হট টোস্ট আছে এইটা আমরা ইনস্টল দেব। তো এই কারণে আমরা এটার গিটহাবে যাই, তো আমরা এটাকে ইনস্টল দিই, কপি করি। তো এখানে রিল ইনস্টল দিই, হট টোস্টে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল করার পরে আমাদের অবশ্যই এইটা ইম্পোর্ট করা লাগবে, টোস্ট এবং টোস্টার। তো এইটা আমরা post.jsx উপরে পেস্ট করি, তো ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে টোস্ট শো করানোর জন্য অবশ্যই আমাদের এইটাকে পাস করা লাগবে আমাদের। তো এইটা আমরা এক জায়গায় পাস করলাম, পেস্ট করলাম, কোনো সমস্যা নেই, এক জায়গায় পেস্ট করলে হবে। তারপর এখন পেস্ট হয়ে গেল, তো তারপর এখন আমরা টোস্টটাতে শো করানো লাগবে। ফর্মটা সাবমিট করার সাথে সাথে দেন টোস্ট শো করে। তো এই কারণে আমি টোস্ট ডট সাকসেস, আমি এখানে দিই ইউর পোস্ট হ্যাজ বিন হেডেড, আমি একটি টোস্ট দিলাম। তো এখন দেখি আমাদের পোস্টে অ্যাড হয় নাকি। তো এখানে আমরা দিলাম হ্যালো, এটা ফটো ইউআরএল নিয়ে আসুন, ব্লগ। এই যে পোস্ট করার সাথে সাথে এই যে যেন আমাদের পোস্টটা অ্যাড হয়েছে, এই যে দেখা যাচ্ছে একটি টোস্ট শো করতেছে। তো এখানে যখন রিলোড দিই এই যে 4টি ডাটা হয়ে গেছে, 2বার পোস্ট করার কালে 2বার ডাটা হয়ে গেছে। এখন
আমরা তো আমাদের ব্লগের ডাটা অ্যাড করতে পারি। তো এখন আমাদের ব্লগসগুলো এখানে তো শো করানো লাগবে। তো এখানে কীভাবে শো করবো? তো এখানে আমাদের ডাটাকে গেট করা লাগবে। তো আমাদের এই ডাটাটাকে কীভাবে অ্যাড করতে হয় পোস্ট রাউট এটা শিখে ফেললাম। এখন আমরা কীভাবে ডাটাকে গেট করতে হয় সেইটা দেখব। তো এই কারণে আমি ব্যাকএন্ডে যাই, আবার ক্লায়েন্ট ফোল্ডারটাকে অফ করি, tab.jsx-এ যাই। এখানে গিয়ে আমি ব্লগ ডাটা কমেন্ট দিই। তো একইভাবে অ্যাপ ডট গেট, এটা হবে এই রাউটটা হবে গেট রাউট। তো এটা স্ল্যাশ আমি এমপ্লয়ের দিই। তো এখানে কলব্যাক ফাংশনের রিকোয়েস্ট এবং রেসপন্স প্যারামিটার দিই, ট্রাইকে চুজ করি। তো এখন আমাদের ডাটাটাকে গেট করবো। তা আমাদের যে মডেলটা আছে ব্লক মডেল, এই ব্লক মডেলের ব্লক মডেলের সাহায্যে আমরা ডাটাগুলোকে গেট করব। তাহলে আমরা এখানে দিই কস্ট ব্লক ডাটা। তো এইখানে আমি অ্যাসিং ক্যাওয়ার্ড ইউজ করবো। তো ব্লক ডাটা এখানে ক্যাওয়ার্ড ইউজ করি। তো এখানে ব্লক মডেল থেকে ডাটাগুলোকে ফাইন্ড করাবো। ফাইন্ড হওয়ার পর আমরা চাই এটা যেন আমাদের ফ্রন্ট এন্ডে গেট করতে পারি। তাই ডেটা হিসেবে আমরা রেসপন্স ডট সেন্ড করে দেবো। তো মেসেজ দিয়ে দিই ওকে, এবং ডাটাটাকে পাস করে দিই। তো এখানে আমি এভাবে পাস করতে পারি ব্লক ফ্রন ব্লক ডাটা, এইভাবে দিলে হবে, অথবা এইভাবে শুধু দিলে হবে। তো আমি এইভাবেই পাস করি। তো এখন আমাদের এই গেট রাউটটা ফ্রন্ট এন্ডের সাহায্যে এক্সিকিউসের সাহায্যে গেট করা লাগবে। তো আমরা ক্লায়েন্টে যাই। ক্লায়েন্টে এইটা যেমন ব্লক ডট জেএস আছে, কারণ আমাদের ব্লক রাউটিং এই ব্লকগুলো শো করবো। তো এই কারণে প্রথমে আমি এক্সিয়াসকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট এক্সিয়াস ফ্রম এক্সিয়াস। তো এখন ডাটাগুলোকে গেট করার জন্য আমরা ইউজ এফেক্ট কোডকে ইউজ করব। কারণ যখন এখানে একটি কলব্যাক ফাংশন যাবে এবং এখানে একটি এমটি অ্যারে পাস করব, কারণ যখন ওয়েবসাইটটা শুরুতেই ডাটাগুলো যে লোড হয় না। তো এখানে একটি ফাংশন নেই, ফাংশনের এখানে একটা ফাংশন ইউজ করি। ফাংশনের নেম নেব গেট ডাটা। তারপর এখানে এটা আমি বাইরে কল করে দিই। তো এখানে এক্সিওস ডট গেট, যেহেতু এটা গেট রাউট, তো এখানে ইউআরএলটা পাস করবো। তো আমাদের ইউআরএলটা কি বলতে, ইউআরএলটা হলো এই যে আগেরটা ছিল লোকাল হোস্ট 8000/post, কিন্তু আমাদের এইটা হলো কি লোকাল হোস্ট 8000-এর পরে আমাদের দিতে হবে /blog। তাই এখানে আমরা ব্লগে গিয়ে /blog। এখন আমরা দেখি ডাটাগুলো আমরা দেন ক্যাচকে ইউজ করি। তো দেন যে ডাটাটা আসবে ওইটা আমি সে console.log-এ ডাটাগুলো দেখা। তো এখানে console.log ইউজ করবো। আর যদি কোনো এরর আসে তখন এররটা ক্যাচ করে যেন শো করে। এখন সেভ দেই। তো আমরা দেখি ডাটাগুলো কি গেট হচ্ছে কি না। তো আমি ইন্সপেক্টে যাই, এই যে আমাদের ডাটাগুলো দেখা যাচ্ছে। তো এখন এই যে ডাটাটা আমি console.log করলাম, ওই ডাটার ভিতরে যে ডাটা, তারপর ভিতরে গিয়ে ব্লক ডাটা। তো আমাদের কী করতে হবে, আমি চাই console.log-এ দেখা ডাটার এখানে ডাটা, তারপর ব্লক ডাটা। এখন সেভ দিই। এই যে এখন আমরা আমাদের যে পারফেক্ট ডাটাটা ওইটা পাচ্ছি। তো আমরা কী করবো, এই ডাটার ভিতরে আবার কী আছে, ডেসক্রিপশন, ফটো এবং টাইটেল। আর একটা
একটা ইউজ স্টেট হোকে এই ডাটাগুলোকে স্টোর করি। তো এখানে আমি ফার্স্ট হোকটির ইনিশিয়াল স্টেটের নেম দিয়ে আমি এটা নেম দেবে ব্লগ এবং সেট ব্লগ। তারপর ইউজ স্টেট, তো এখানে ইনিশিয়াল স্টেট, এখানে আমি একটি এমটি অ্যারে পাস করব, না হলে আমরা ডাটাগুলো কিন্তু গেট করতে পারবো না ম্যাপের সাহায্যে। ম্যাপ ফাংশন অ্যাড করবো, তাই আমাদের অবশ্যই এমটি অ্যারেটা পাস করতে হবে। তো আমরা কী করবো, সেট সেট ব্লক, সেট ব্লগে এই যে আমাদের যে ডাটাটা আছে এটা পাস করে দেব। তো এখন আমরা এই ব্লগের মাধ্যমে এই ডাটাটা গেট করতে পারছি। এখন আমরা এটা শো করি। তাহলে আমি কী করবো, পূর্বের যে বক্সগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। এগুলো আমাদের প্রয়োজন নেই, একটি বক্স হলেই চলবে, ব্লক বক্স। তো সেভ দিই, এই যে আমাদের সব ব্লকগুলো চলে গেছে, এখন একটা আছে। এখন আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমে আমাদের ডাটাগুলো শো করব। তো এখানে আমি কার্লি ব্রেসেস ইউজ করব, তারপর যে ব্লক আছে ব্লক ডট ম্যাপ, তো এখানে আমি কলব্যাক ফাংশনের ডাটা পাস করব। তো এখানে রিটার্ন অবশ্যই দিতে হবে, রিটার্নে এই যে বক্সটা রিটার্ন করবে। এখন সেভ দিই, এই যে আমাদের যতগুলো ডাটা ছিল অতগুলো ব্লক শো করতেছে, এখানে 4টা। তো আমাদের এইখানেও ডাটা বেজে চারটা ডাটা আছে, এই কারণে 4টা ব্লক শো করতেছে। এখন আমরা এই ইমেজগুলো তো অবশ্যই চেঞ্জ করা লাগবে। তো সোর্সে আমরা ডাটা থেকে পাচ্ছিলাম 3টা জিনিস, 4টা জিনিস পাচ্ছিলাম, আইডি, ফটো, টাইটেল এবং ডেসক্রিপশন। তো এখানে আমরা এই ডাটা থেকে ইমেজ ফটোকে শো করব এবং এখানে টাইটেল শো করবো হলে ডাটা ডট টাইটেল, এবং এখানে ডেসক্রিপশনকে পাস করব। ডাটা ডট ডেসক্রিপশন, এখন সেভ দিই। এই যে ইমেজগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা যে ইমেজগুলো অ্যাড করেছিলাম ওইগুলো অ্যাড হয়ে গেছে। এখন এই যে ব্লগগুলো শো করতেছে। এখন আমি আরেকটা ব্লগ পোস্ট করি ফর ওয়েব ডেভেলপমেন্ট। তো এখানে আমি একটা ফটো নিয়ে আসি প্রোগ্রামিংয়ের। তো আমি এখান থেকে এটা কপি করি, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, সেভ দিন। যে ব্লগটা অ্যাড হয়েছে এটা টোস্ট দেখাচ্ছে, এখন আমরা ব্লগসে যাই, এই যে ব্লগটা অ্যাড হয়ে গেছে, সুন্দর। এখন আমরা হোমেও গেলে এই যে ব্লগগুলো দেখা যাচ্ছে। তো এখন আমাদের কীভাবে পোস্ট করতে হয় ব্লগ ওইটা দেখলাম, তারপর কীভাবে ব্লগের ডাটাগুলো গেট করতে হয় এটা দেখলাম। এখন আমরা দেখব কীভাবে ব্লগের ডাটা ডিলিট করতে হয়। ডিলিটরাও তৈরি করি। তাহলে প্রথমে আমি ব্যাকএন্ডের app.js ফাইলে যাই, এখানে ব্লগ ডিলিট, তারপর এখানে ডিলিট রাউট তৈরি করব, তাই অ্যাপ ডট, এখানে গেট পোস্ট থাকবে না, এখানে ডিলিট থাকবে। তো এখানে আমি এটার রাউটটা থাকবে স্ল্যাশ ব্লগ স্ল্যাশ এবং আইডি প্যারামিটার্স নেব, তাই একটু কলব্যাক ফাংশন নেই, তো রিকোয়েস্ট রেসপন্স প্যারামিটার নেই। তো এখানে ট্রাইকে চুজ করবো, তো এখন ডিলিট রাউট, আমরা যে ডিলিট রাউটটি তৈরি করেছি, এখন আমরা যখন এই বাটনটিতে ক্লিক করবে তখন এই যে ব্লকটা আছে এটার আইডিটা আমরা গেট করার মাধ্যমে ব্লকটিকে ডিলিট করব। তাই আমরা প্যারামিটার্সে এই আইডিটা নিব। তো প্যারামিটার্সের যে আইডিটা গেট করার জন্য আমরা কনস্ট আইডি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, তো আইডিটা আমরা পেলাম। এখন ব্লকটিকে ডিলিট করবো। আমাদের ব্লকটা আছে ব্লক মডেল থেকে, তো ব্লক মডেল ডট ফাইন্ড বাই আইডি, আইডির মাধ্যমে আমরা ডিলিট করবো। তো ফাইন্ড বাই আইডি আন্ডারস্কোর আইডি কোলন, এই যে মঙ্গোডিবিতে দেখা যাচ্ছে আইডিটা কিন্তু আন্ডারস্কোর আইডি, শুধু আইডি না।
তো আইডি এখানে এই আইডিটা পাস করব, তাহলে আমাদের ব্লকটা ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট হওয়ার পর যেন রেসপন্স ডট সেন্ড আমি একটু মেসেজ সেন্ড করতে চাই, তো মেসেজ পাঠাই ওকে। এখন আমাদের এই যে ব্লকটা ডিলিট হওয়ার পর আমাদের ডাটাটা আবার সেন্ড করা লাগবে। সেন্ড না করলে ডাটাটা আমাদের যে ডাটা ডিলিট হবে, কিন্তু এখানে আবার ডাটাগুলো শো করবে। ডিলিট দেওয়ার পরে ডাটাগুলো পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা এখানে আবার ডাটাগুলো পাঠাই, তাহলে ডিলিট করার সাথে সাথে এখান থেকে ডাটাটা রিমুভ হয়ে যাবে। তো এখানে ডাটাটা পাঠিয়ে দিন। তো ডাটাটা পাঠানোর পূর্বে আমাদের কী করতে হবে, ডাটাটা ফাইন্ড করে নিতে হবে। তো কল ব্লক ডাটা, এখানে অ্যাসিনক্রিয়েটি ইউজ করব। তো ব্লক মডেল ডট ফাইন্ড, যেহেতু আমরা সব ডাটাগুলো নিতে চাই তাই যে ব্লক মডেল ডট ফাইন্ড, এবং আমি ব্লক ডাটাটাকে পাস করে দিলাম। এখন আমরা এখন এই রাউটটাকে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে কানেক্ট করি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে স্ল্যাশ ব্লক করে স্ল্যাশ আইডি। কোনো সোর্সে গিয়ে আমরা এটা অ্যাড করবো ব্লক ডট জেএসএক্স ফাইলে গিয়ে। এই যে আমরা এই বাটনটা ক্লিক করার সাথে সাথে ইভেন্টটা অ্যাড করতে চাই, এই যে আমাদের ডিলেট বাটন, এখানে অন ক্লিক ইভেন্ট অ্যাড করি। এখানে একটি অ্যারো ফাংশন নিয়ে নিই। তো এখানে আমি ডিলেট ব্লক নামের একটি ফাংশন নেই। তারপরে এখানে প্যারামিটারে আমি এই যে ডাটাটা আছে এটা পাস করে দেবে। এখানে ডাটা ডট আচ্ছা ডাটাটা পাস করে দিই। তো এখন এই ডিলেট ব্লক ফাংশনটা তৈরি করে ফাংশন ডিলেট ব্লক, এবং আমরা এখানে প্যারামিটারটা নিই ডাটা। তো আর্গুমেন্ট পাস করে দিয়েছি আমরা। তো এখন এখান থেকে প্যারামিটারের মাধ্যমে গেট করব। তাহলে আমি প্রথমে কনসোল ডট লগে ডাটাটাকে দেখি কী পাই আমরা। তো ইন্সপেক্ট করি। যখনই ডিলিট করতেছি আমরা পুরো ডাটাটা পাচ্ছি। তা আমাদের পুরো ডাটার দরকার নেই, আমাদের শুধু আইডি দরকার, কারণ আমরা আইডির মাধ্যমে ডিলিট করব। তাহলে এই যে আমরা কনসোল ডট লগে দেই ডাটা ডট আমরা আইডি। এখন সেভ দিই। তো এখন যখন ডিলেটে ক্লিক দেবো শুধু ডাটাটা পাবো, প্রতিটা একটি ইউনিক করে আইডিটা পাবো। এখন এই আইডিটার মাধ্যমে আমরা এই ব্লকটাকে ডিলিট করব। তাহলে প্রথমে আমাদের এক্সজিএস তো ইম্পোর্ট করাই আছে, আমরা এক্সজিএসের মাধ্যমে ডিলিট অপারেশন করব। তাহলে এক্সজিএস ডট ডিলিট, আমাদের রাউটটা কি, আমাদের রাউটটা হলো লোকাল হোস্ট 8000-এ থাকবে এবং স্ল্যাশ ব্লক স্ল্যাশ আইডি। এখন এই আইডিটা তো আমরা যদি এইভাবে ইনভার্টেড কমার মধ্যে রাখলে আমরা ইউজ করতে পারবো না, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের। তাই আমরা কী করবো, টেমপ্লেট লিটারালস ব্যবহার করব। তো এই কারণে আমি এখানে টেমপ্লেট লিটারালস ব্যবহার করি। তো এখানে আমাদের এই যে আইডিটা আছে এই আইডিটা আমরা এখানে পাস করে দেবো। তাহলে আমরা আইডির মাধ্যমে ডিলিট অপারেশন করতে পারবো। তো এখানে আমি দেন ক্যাচ ইউজ করি। তো আমাদের এখানে আমি এটা ডাটা করে দিই। তো কনসোল ডট লগে আমি যে ডাটাটা পাবো ওই ডাটাটা যেন শো করে, এবং যদি ক্যাচে কোনো এরর আসে তো ওইটা যেন এররটা দেখায়। তো আমাদের এই যে ডিলেট যে ফাংশনটা তৈরি করলাম, এখন আমরা যখন ক্লিক দিব ডাটাটা ডিলেট হবে। তাহলে দেখি আমাদের ডাটাটা ডিলেট হয়নি। আর এই যে রাউটটা খেয়াল রাখতে হবে, যে অ্যাপ ডট জেএসএক্সে যে রাউটটা ছিল আমরা ঠিক ওই রাউটটা এখানে অ্যাড করেছি। সেভ দিই। এখন আমরা ডিলেটে ক্লিক করে দেখি, ডিলেটে ক্লিক করতেছি কিন্তু কোনো ডাটা ডিলেট হচ্ছে না। তো আমাদের কী করে দেখি আমাদের কোনো সমস্যা হচ্ছে না।
ডাটা পাচ্ছে। এখন এই যে ডিলেট হওয়ার এই যে আমি যখন রিলোড দেওয়ার সাথে সাথে ডাটাটা কমে যায়। এই যে ডিলেট দিচ্ছি কিন্তু এটা ডিলেট দেখা যাচ্ছে ডিলেট হয় নাই, কিন্তু আমি রিলোড দেওয়ার ফলে দেখা যায় ডিলেট হয়ে গিয়েছে। এই কারণে আমরা ওই ডিলেটের সময় ব্যাকএন্ডে ডিলেট রাউটে আমরা ডাটাটাকে পাস করেছিলাম। এখন আমরা এই ডাটাটাকে গেট করব। কীভাবে গেট করব? আমাদের কিছু করা লাগবে না, আমাদের শুধু এই যে ডাটাটা পাচ্ছি না, এই যে আমরা এই যে আগের বার সেট ব্লগে এই ডাটাটা সেট করেছিলাম, একইভাবে এই সেট ব্লগে এই ডাটাটা আমরা সেট করে দেব। আমরা সেট করি সেট ব্লক ডাটা, ভেতরে যে ডাটাটা আছে ওইটার কি ব্লক ডাটা। এখন দেখি, এখন সেভ দিই, এখন রিলোড দিই, ডাটাগুলো আছে এখন দেখি ডিলিট দিই, যে ডিলিট দেওয়ার সাথে সাথে ডাটাগুলো চলে যাচ্ছে। ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে ডাটা চলে যাচ্ছে। এখন আমাদের কোনো পোস্ট নেই। এখন আমরা চাই আমাদের যখন কোনো পোস্ট না থাকুক তখন যেন শো করে আমাদের কোনো ব্লক নেই। তো এই কারণে আমরা কি করব, যখন এই যে ব্লগের লেন্থটা 0 থেকে ছোট হবে, তো মানে 0 হবে, তখন যেন শো করে আমাদের কোনো ব্লগ নেই। তো এই কারণে ওইটা এখানে একটা শর্ট অ্যাড করি, টার্নারি অপারেটর ইউজ করব। তো এখানে আমি দেব ব্লগ ডট নেম, যদি 0 থেকে বড় হয় তাহলে এই অংশটা শো করো, আর যদি এখানে একটা চিহ্ন হবে, যদি না হয়, যদি লেন্থ যদি 0 থেকে 0 ছোট বা 0 হয়, তখন H1 শো করো উই ডু নট হ্যাভ এনি ব্লক। তো সেভ দিই, এই যে এখন আমাদের কোনো ব্লগ নেই, তো এই কারণে শো করে উই ডু নট হ্যাভ এনি ব্লগ। কিন্তু আমরা একটা ব্লগ পোস্ট করি, তো দিস ইজ এ ব্লগ। তো এখানে একটা ফটো নিয়ে নিই। আরেকটা জিনিস, এই ডাটাবেজে রিলোড দিয়ে দেখি এই যে কোনো ডাটা কিন্তু নেই। তো এখানে আমরা ফটো দিই, ওয়েব ডেভেলপমেন্ট পোস্ট করি, এই যে ব্লগটা অ্যাড হয়ে গেছে। এখন যাই ব্লগসে, এই যে ব্লগটা দেখা যাচ্ছে, হোমেও ব্লগটা দেখা যাচ্ছে। এখন আমরা ব্লগটা ডিলিট করি, এই যে ডিলিট করার সাথে সাথে ব্লগটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এখন ব্লগ না থাকলে কোনো কিছু এই যে এই উই ডু নট হ্যাভ এনি ব্লগ শো করে। এখন আমরা দেখবো কীভাবে ব্লগটাকে আপডেট করা যায়। তো আরেকটা ব্লগ আমরা পোস্ট করে নিই, ওয়েব ডেভেলপমেন্ট। যে ব্লগটা আছে, এখন আমরা যখন আপডেট বাটনে ক্লিক করব তখন যেন এই ব্লগটা আপডেট হয়, আপডেট অন্য একটা ফর্মে নিয়ে যায় এবং ডাটাগুলো যেন আপডেট করা যায়। তো এই কারণে আমাদের কী করতে হবে, আরেকটা রাউট তৈরি করা লাগবে। তো এই কারণে আমরা পেজের ভেতর, এখন আমরা ব্যাকএন্ডের কাছে নিই, আমরা পেজের ভেতর একটা আপডেট ব্লগ JSX ফাইল তৈরি করি, এখানে RFC শর্ট কম্পোনেন্টটা তৈরি করলাম। এখন আমরা চাই যখন এই ব্লগের আপডেট বাটনটা ক্লিক করবে তখন যেন ওই পেজটায় নিয়ে যায়। এই কারণে আমি এখানে একটি আমি রিয়াক্ট আউটার ডোম থেকে লিঙ্ককে ইউজ করব। তো এখানে আপডেট এবং 2টা আপাতত খালি রেখে এখন এই লিঙ্কটা আমাদের ইম্পোর্ট করা লাগে। তো ইম্পোর্ট তো হয়ে গেল। তো এখন আমাদের এই যে আমরা যে লিঙ্কটা অ্যাড করলাম, এই যে লিঙ্কটা অ্যাড হয়েছে দেখেন, যখন ক্লিক করবো তখন যেন আরেকটা পেজে নিয়ে যায়। এখানে আমি app.jsx একটা রাউট তৈরি করি, তো এটা নেম দেবো আমি আপডেট ব্লগ, আর এখানে আমি এই যে আপডেট ব্লগ কম্পোনেন্টটা পাস করি। তো হয়ে গেল। এখন আমরা কী করব, ব্লগে যাই, মানে প্রথমে আমি কার্লি ব্রেসেস ইউজ করি, তারপর আমি টেমপ্লেট লিটারালস ইউজ করব, তাই তো এখানে আমি দেব
স্ল্যাশ আপডেট ব্লক। কারণ আমরা এই যে রাউটটা আছে, যে রাউটটা তৈরি করলাম, এটার যে পাথটা আছে এই পাথে আমরা ব্লকটা আপডেটের সময় নিয়ে যেতে চাই, তাই স্ল্যাশ এবং আমি চাই আইডি পাস করব। তা আইডিটা কী হবে, এই যে ডাটাটা আছে এই ডাটা ডট আইডি, ডাটা ডট আন্ডারস্কোর আইডি, আইডিটা আমরা পাস করে দিলাম। এখন একটা জিনিস, আমরা এই যে অ্যাপ জেএসএক্সে আপডেট ব্লক রাউটটা তৈরি করলাম, এখানে তো আমাদের প্যারামসের জন্য আমাদের কী দিতে হবে, কোলন আইডি, তাহলে আমরা প্যারামিটারসটা গেট করতে পারবো। তো এখন ওকে সেভ দিই। যখন আমি আপডেটে ক্লিক দেবো এই যে আপডেট ব্লগে নিয়ে যাবে। তখন আমরা চাই এখানে একটি ফর্ম দেখা, এই যে পোস্টে যেরকম ছিল এরকম একটা ফর্ম দেখান এবং এখানে ডাটাগুলো থাকবে। তো আমি আপডেটে ক্লিক করার সাথে সাথে তো এই আপডেট ব্লগে যাই। তো এই পোস্টে যে ফর্মটা আছে আমরা ঠিক এই ফর্মটাই কপি করি। তো পোস্টের ভিতরে যে ফর্মটা তৈরি করছিলাম তো কপি করে আপডেট ব্লগে নিয়ে আসি। এখন এখানে ওই যে টোস্টেড, তো এখানে কী কী আছে, তো এখানে এই যে পোস্ট ডিপটা, পোস্টের ভিতরে একটি পোস্ট মেইন ক্লাস ছিল। তো আর টোস্ট শো করানোর জন্য এই যে টোস্টার যেই ট্যাগটা আছে ওইটা শো করছে এবং এখানে ফর্ম আছে, ফর্মে এই যে অন সাবমিট হ্যান্ডেল ফর্ম, আপাতত আমাদের কাছে এই হ্যান্ডেল ফর্মটা নেই। এখানে আমরা পাস করব একটা ফাংশন, পরে পাস করব। আর এইগুলো আমাদের প্রয়োজন আছে অন চেঞ্জের সময়, অন চেঞ্জের যেন ডাটাগুলো সেট হয়। এই কারণে আমরা কি করব, আমরা এই যে পোস্টের থেকে যেই হুকগুলো ইউজ স্টেট হুকগুলো তৈরি করেছিলাম এগুলো কপি করে নিই, কারণ এখানেও আমাদের এগুলো প্রয়োজন। তো এখানে আমি যে পেস্ট করলাম, তো এই যে প্রতিটা ডাটা এখানেই একইভাবে সেট করা আছে অন চেঞ্জের সময়। টাইটেলটা সেট হয়ে যাবে, সেট টাইটেলে ফটোটা সেট হয়ে যাবে আবার ডেসক্রিপশনটাও সেট হয়ে যাবে। তো এখন আমাদের এই যখন ফর্মটাকে সাবমিট করব তখন একটা ফাংশন তো অ্যাড করা লাগবে। তো এইখানে আমরা দেব আপডেট ব্লক, আমরা একটা ফাংশন অ্যাড করলাম, থেকে এটাকে তৈরি করে তো ফাংশন আপডেট ব্লক। এখন আমাদের এই যে টোস্টারটা ইয়ার করেছিলাম এটার জন্য এরর আসতে পারে, তো আমাদের এটাতে ইম্পোর্ট করা লাগবে। তো পোস্ট থেকে আমরা কপি করে নিয়ে আসি, তারপর আপডেট ব্লগে ওখানে দিয়ে দেবো। তো এখন আর এরর আসবে না। এখন আমরা সেভ দিয়ে করতাম, তো একটা এরর আসছে। আর এই যে দেখেন এই যে এখানে কি ওই আইডিটা আমাদের শো করতেছে, আর এখানে একটা এরর আসছে, ইউজ স্টেট ইজ নট ডিফাইন্ড। তো আমাদের ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করা লাগে। তো রিয়েক্টের ভিতর ইউজ স্টেট, তো আর কোনো এরর আছে না, আর কোনো এরর নেই। তো এখন যখন আমরা ব্লকসে যাই যখন আপডেটে ক্লিক করি তখন এই ফর্মটা শো করে। কারণ আমাদের এই ফর্মের টাইটেলে যেন যে ডাটাটা ছিল ওইটা যেন থাকে, এই কারণে আমাদের কী করতে হবে, এই আইডিটার মাধ্যমে ডাটাটাকে গেট করতে হবে। তাহলে এই কারণে আমাদের আরেকটা রাউট তৈরি করতে হবে ব্যাকএন্ডে। তো আমরা ব্যাকএন্ড এখানে তো সব ঠিক আছে, তো ডাটাটাকে গেট করে শো করানোর জন্য আমাদের আবার ব্যাকএন্ডে আরেকটা রাউট তৈরি করা লাগবে। তো app.js-এ যাই, তো এইখানে গেট স্পেসিফিক আমরা গেট ডাটা বাই আইডি, কারণ আমরা একটা ডাটার একটা স্পেসিফিক ডাটাটা শো করতে চাই। তো এই কারণে এটাও থাকবে এখনো গেট, কারণ আমরা এটা তো গেট অনেক ডাটা গেট করতে চাই। তো এখানে দেব ব্লক ডাটা, আর এখানে প্যারামিটার্স পাইব আইডি। তো এখানে কলব্যাক ফাংশনে রিকোয়েস্ট আর রেসপন্স ফরম্যাটের দিই। তো এখন এই ট্রাইতে আমাদের কী করতে হবে, এই যে আইডিটা পাবো ওইটার মাধ্যমে ডাটাটা গেট করতে হবে। তাহলে আমরা ফার্স্ট আইডিটা আগে বাহির করি প্যারামিটার্স থেকে, রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। তো আমরা আইডিটা পাইলাম। এখন আমাদের যে মডেলটা আছে ব্লক মডেল ওইটার থেকে তো ডাটাটা গেট করতাম। তাহলে আমরা এখানে এসিং ক্যারেক্টার ইউজ করি,
তো await block model dot find one ইউজ করলাম বা ফাইন্ড বাই আইডি, কোনো সমস্যা নেই। তো আইডিতে পাস করলাম আমি আইডি। তো এই ডাটাটা আমরা পাবো। এখন এখানে আমি একটা কনস্ট্যান্টে রাখি, এদের স্পাইরাল ডাটা দিই। তো এখন এইটাকে আমি আবার সেন্ড করে দিই, রেসপন্স ডট সেভ মেসেজ পাঠিয়ে দিই, ওকে। এবং ডাটাটা এই যে ফাইন ডাটাটাকে আমিও ব্লক ডাটা হিসেবে পাঠাই। তো এই যে এখন এই যে ফাইন ডাটাটা ব্লক ডাটা হিসেবে আমার ফ্রন্ট এন্ডে গেট করতে পারবো। এখন তাহলে আমাদের ডাটা গেট করার রাউটটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই, আপডেট ব্লকসে যাই। তো আমাদের এক্সিএসটা ইম্পোর্ট করা লাগবে, যেহেতু আমরা ডাটাটা গেট করবো। ইম্পোর্ট এক্সিএস ফর এক্সিএস। তো এই যে আপডেট ব্লকগুলো আমাদের ইউজ ইফেক্ট ওকে ইউজ করবো, ডাটা গেট কলব্যাক ফাংশন, তারপরে এখানে এমটিআর পাস করি। এখানে একইভাবে একটা ফাংশন ইউজ করো, ফাংশন গেট ডাটা, বাহিরে এটা কল করে। তারপর এখানে আমি এক্সিএসের মাধ্যমে ওই রাউটটা থেকে ডাটাটাকে গেট করি, এক্সিএস ডট গেট। আমাদের রাউটটা কি ছিল ব্যাকএন্ডে, ঠিক ব্লক ডাটা স্ল্যাশ আইডিটা না। তো আমাদের আমি আপডেট ব্লগে যাই। তো এখানে আমরা টেমপ্লেট লিটারালস ইউজ করবো, তাই আগে stk/localhost 8000 থেকে যে ব্লক ডাটাটা আছে ওইটা একটা আইডি পাস করা লাগবে। তো আইডিটা কোনটা, আমাদের একটা আইডি, আমাদের এই যে আইডি আছে, এই যে এই রাউটে একটা আইডি আছে। এই আইডিটা আমাদের একটি হোকের মাধ্যমে গেট করতে হবে। তো এই আইডিটা আমরা কীভাবে গেট করতে পারি, তো এখানে আমাদের ইউজ করতে হবে কস্ট। আমরা ডিস্ট্রাকচারিং করে নিলাম আইডি রিকোয়েস্ট, এখানে ইউজ প্যারামস খুব ইউজ করব, প্যারামিটারকে গেট করার জন্য। তো আমরা আইডিটা এখন পেয়ে যাব। তো এই আইডিটাই আমরা এখানে পাস করব। তো আইডিটা পাস করলাম, এখন আমি ডাটাটা গেট করতে পারবো। আমি দেন ইউজ করব, যে ডাটাটা আসবো। তো এই যে ডাটাটা আছে, এই ডাটাটা আমি কী করবো, একটা হুকের ভিতরে স্টোর করব। আচ্ছা ওইটা পরে আগে ডাটাটা আমরা দেখি। লগ ডাটার ভিতরে যে ডাটাটা আছে ওইটা শো করো, এবং ক্যাচে যদি এরর আসে এরর শো করে। এখানে আমি সেভ দিই, ব্যাকএন্ডের কোডটাও সেভ দিই, ইন্সপেক্ট করি। এই যে আমরা ডাটাটা পাচ্ছি, যে অবজেক্টে ডাটা না পাচ্ছি, যে ডাটাটা ব্লক ডাটা, যে ডাটাটা এই যে দেখা যাচ্ছে ডিসক্রিপশন, ফটো, টাইটেল। এখন এই যে ডাটাগুলো পাচ্ছি এইগুলোই আমাদের এখানে শো করতে হবে, এইগুলো এখানে আমরা শো করবো। তো এটা কীভাবে আমরা সেট করবো, তো এই যে ডাটাগুলো পাচ্ছি আপডেট ব্লগে, আমরা কী করবো, ডাটার এই যে ডাটা ডট ডিসক্রিপশন, ডাটা ডট টাইটেল, তো ডাটা ডট ব্লক ডাটা, আমরা স্পেসিফিক ডাটাটা নিই। এই যে এখন শুধু ডাটাটা শো করতেছে, ব্লক ডাটা ডাটা ডট ব্লক ডাটা। এই যে এখন শো করতেছে, এই যে শুধু ডাটাটা শো করতেছে, আইডি, ডেসক্রিপশন, ফটো, টাইটেল। তো এখন কী করবো, আমরা এই ডাটাগুলো আমাদের এই যে ফর্মটা আছে না, এই ফর্মের এখানে সেট করা লাগবে। তখন আমরা কী করবো, যে অন চেঞ্জের যে সেট হচ্ছে না সেট টাইটেলে, তো আমরা টাইটেলের ইনিশিয়াল স্টেটে আমরা ডাটাগুলো সেট করব। তাহলে আমরা কী করবো,
এই যে টাইটেলের ভিতর সেট টাইটেল, সেট টাইটেলে কি সেট করব? আমরা সেট টাইটেলে সেট করব হলো এই যে ডাটার যে ব্লক ডাটার মধ্যে যে টাইটেলটা আছে ওইটা সেট করব। তারপর সেট ফটোতে আমরা কি সেট করব? ব্লক ডাটার ভেতর যে ফটোটা আছে ওইটা সেট করব। তারপর আমাদের বাকি আছে সেট ডেসক্রিপশন। তো হিসাবে তো আমরা সেট করবো ডেসক্রিপশন। তো এখন দেখি তো কিছু দেখেন, এখন কিছু দেখা যাবে না। এখন আমাদের সেট টাইটেলে ইজ নট ডিফাইন, তো এখানে একটি এরর দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই ডাটাগুলো এখানে শো করতে হবে। তো এখানে এই কারণে আমি যে ইনপুটে যাব, চেঞ্জের আগে আমি ভ্যালু সেট করি। তো ভ্যালুটা ওই টাইটেল, আমাদের যে টাইটেলটা ছিল, যে টাইটেলটা ছিল এইটা। তারপর ফটো সেট করব, ডিসক্রিপশন একইভাবে ভ্যালুর ভেতর এখানে ভ্যালু থাকবে ফটো, তারপর এখানে ডেসক্রিপশন। এখন সেভ দিন। এই যে এখন আমাদের সব কিছু শো করতেছে, কিন্তু ডিসক্রিপশনটা শো করেনি। এর কারণ এখানে ডাবল লিখে ফেলছে। এখন সেভ দিই। এখন এই যে ডিসক্রিপশনটাও শো করতেছে। এখন দেখি তো আমরা আরেকটি ব্লগ পোস্ট করি। এখন একটা ব্লগ আছে, আরেকটা ব্লগ পোস্ট করি, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। তারপরে একটা ফটো নিই, এই ফটোটা কপি করেন, ওয়েব ডেভেলপমেন্ট পোস্ট করে এই যে এই পোস্টটা দেখা যাচ্ছে। ওখানে আমি যখন আপডেটে যাই, এই যে এইটার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। আবার যখন আমি এইটার যাব, এটার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। এখন আমাদের কী করতে হবে? যখন আবার পোস্টে ক্লিক করব, তখন যে ডাটাটা এডিট করার পরে যে এডিট করে আবার আপডেট দেওয়া যায়। তো এর কারণে আমাদের কী করতে হবে? তা আপডেট রাউট তৈরি করতে হবে। তাহলে আমি আপডেট রাউটটি তৈরি করি। ব্যাকএন্ড ফোল্ডারের app.js ফাইলে যাই, এখানে আপডেট ব্লগ app. এখানে গেট ডিলেট থাকবে না, এখানে হবে পুট, কারণ আমরা আপডেট করতে চাই। তার রাউটের পাথটা দেবো আমি স্ল্যাশ আপডেট। তারপরে এখানে যেহেতু প্যারামিটার্স নিব, তাই এখানে আইডি দেব। তারপর কলব্যাক ফাংশনে রিকোয়েস্ট এবং রেসপন্স প্যারামিটার নিই, ট্রাইকে চুজ করি। তো এখানে আমরা যে ব্লগটা আছে ওইটা আপডেট করব আইডির মাধ্যমে। তো আইডিটা আমরা কীভাবে পাবো? এই যেই ব্লগের আপডেটের যে ফর্মটা আছে, এখানে এই রাউটে একটা আইডি দেখা যাচ্ছে উপরে। এই আইডিটা গেট করার মাধ্যমে আমরা কী করব? এই ব্লগটাকে আপডেট করব। তো আমাদের এই আইডিটা তো গেট করা লাগবে। তো এই আইডিটা আমরা ফ্রন্ট এন্ডের মাধ্যমে পাঠাবো ব্যাকএন্ডে, তারপর গেট করব। তাহলে এটা কস্ট আইডি ইকুয়াল দিয়ে আমি রিকোয়েস্ট params.id, তাহলে আমরা এই আইডিটা গেট করে ফেলবো। তাহলে এই আইডির মাধ্যমে আমরা কী করবো? ব্লগটাকে আপডেট করবো। তা ব্লগ মডেল ডট ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। তো এইখানে একটা অবজেক্টে আন্ডারস্কোর আইডি, একটা আইডি, এবং এইখানে আমাদের একটা অবজেক্টে $set, কারণ আমরা যে ডাটাগুলো আবার ফর্ম সাবমিট করার ফলে আসবে, ওই ডাটাগুলো কী করবো? আপডেট করে দেবো। পূর্বের ডাটাটা রিমুভ করে নতুন ডাটা সেট করব। তাহলে এই কারণে $set, এখানে আমরা টাইটেল হবে request.body.title। একইভাবে এখানে আমরা এইটা ডিস্ট্রাকচারিং করে নিতে পারি। তো আমরা এখানে ডিস্ট্রাকচারিং করি কস্ট টাইটেল ফটো আর ডেসক্রিপশন।
এটা কোথান থেকে পাচ্ছি আমরা রিফ্রেশ ডট বডি থেকে। তো এখন আর আমাদের এটা লেখা লাগবে না। তাই আমাদের শুধু এখানে আমরা টাইটেল, ফটো, ডেসক্রিপশন পাস করলেই হবে। তো এখানে আমরা এসিংলিউটি অ্যাওয়েট ইউজ করি। আমাদের ব্লকটাকে আপডেট করার জন্য রাউটটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করি, যে রাউটটা তৈরি হয়ে গেছে। এখন আমরা খেয়াল রাখতে হবে /আপডেট তারপরে আইডি। আমরা ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে যাওয়ার পরে সোর্স পেজের ভিতরে আমাদের ছিল আপডেট ব্লক। তো এখানে এই যে ফর্মটা আছে, আমি যখন সাবমিট করব তখন এই ডাটাটা আসবে ব্যাকএন্ডে, তারপর আপডেট হবে। তো এই কারণে আমাদের এই বাটনটাই ফর্মটা সাবমিট করার অন সাবমিটে আমরা একটা ফাংশন এড করেছিলাম আপডেট ব্লক। তো আমরা কী করবো, এই আপডেট ব্লকে যখন সাবমিট করবে তখন এক্সিওসের মাধ্যমে কী করা হবে আপডেট। তো এক্সিওস ডট ফুট, আমরা এখানে ফুট ইউজ করবো আপডেটের জন্য। আমাদের এক্সিওসটা ইম্পোর্ট করা আছে, তো এখানে ফুট। তো এখানে আমরা যেহেতু আইডিটা পাস করবো তাই আমরা টেমপ্লেট লিটারেলস ইউজ করবো তাই। আর এটার আর ইউআরএলটা হলো http://localhost 8000/ এই যে রাউটটা কী ছিল আপডেট, তারপর হলো আইডি /update/ যে টেমপ্লেট লিটারেলস ইউজ করি। তো এখানে আইডিটা পাস করবো। তাহলে এই আইডিটা কোথায় থেকে আসলো, তো এই যে আইডিটা, এই যে ইউএস প্যারেন্টসে এই যে আইডিটা, এই আইডিটা ইউএস প্যারেন্টসের কীভাবে গেট করলাম, এই যে এখানে আইডিটা আছে, এই যে এখানে আইডিটা আছে, এর মাধ্যমে কী করলাম আমরা গেট করলাম, এখানে পাস পাবো। এখন আমাদের যেই ডাটাগুলো আমরা পাঠাবো, কোন ডাটাগুলো আমরা আপডেট করবো, এই যে টাইটেল, ফটো, ডেসক্রিপশন। তাহলে এই যে আমরা যখন অন চেঞ্জে ভ্যালু, যে টাইটেল, ফটো, ডেসক্রিপশন, এগুলো আমাদের পাস করতে হবে। এই যে এখানে আছেন টাইটেল, ফটো, ডেসক্রিপশন, এগুলো আমরা পাস করে দিই। এখানে একটু অবজেক্ট, এই যে আপডেট ব্লগে যে টাইটেল, ফটো, ডেসক্রিপশন। তো এখন আমি ব্যাংকটা ইউজ করি। তো ডাটা, তো এখানে ডাটাটা দেখাবেন কনসোল প্লাগে গুগল ক্যাচ ইডল আসলেন, হিরোটা শো করবো। এখন সেভ দিই ব্যাকএন্ডের কোডটাও সেভ দিন, রিমেল দিন। তো আমি ব্লগসে যাই, ব্লগসে যাওয়ার পর আমি এইটাকে আপডেট করি। দেখি এটা ব্লগ টিউটোরিয়ালটা কেটে আমি ভিডিও দিই, পোস্ট করি। এই যে ভিডিওটা চলে আসছে, আপডেট হয়ে গেছে। এখন আমি মঙ্গোডিবিতে যাই, ক্যাম্পাস থেকে কম্পাসে যাই, রিলোড দিই, এই যে এখানে এই যে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করি, পোস্টে গিয়ে আমরা নতুন একটা ব্লগ তৈরি করি। তো এই কারণে আমি এখান থেকে একটি ফটো অ্যাড্রেস কপি করলাম, এখানে টাইটেল দিলাম প্রোগ্রামিং ভিডিওস, তারপর ফটোতে ইউআরএলটা দিলাম, ডেসক্রিপশন দিলাম দিস ইজ এ প্রোগ্রামিং ভিডিও। তাই পোস্ট করি, এই যে পোস্টটা এডিট হয়েছে। তো ব্লগসে যাই, এই যে পোস্টটা দেখা যাচ্ছে। তখন আমি এটাকে আপডেট করি। তো প্রোগ্রামিং ভিডিওসটা কেটে প্রোগ্রামিং টিউটোরিয়াল করে দিই, পোস্ট করি। তো কম্পাসে যাই, যে প্রোগ্রামিং টিউটোরিয়াল হয়ে গেছে, ব্লগসে যাই, যে প্রোগ্রামিং টিউটোরিয়াল হয়ে গেছে। এখন আমি ডিলিট করি, যে ডিলিট হলো, আবার ডিলিট করি, যে ডিলিট হয়ে গেল। তো এই যে আজকে আমরা এই পর্যন্তই। তো আমরা দেখলাম কীভাবে ব্লগ অ্যাড করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে আপডেট করতে হয়। আজকে এই পর্যন্তই।